এক্ষুনি মেসেজ করে বলবে এই আপডেট দাও হোম পেজ করে দিয়ে দেবে, বলবে আমি এখন আমার কোর্সের প্রজেক্ট করছি, স্যার কোর্সের প্রজেক্ট করতে দিয়েছে, ওটা কমপ্লিট হয়ে গেলে মারবো ধরে অন্য টপিক দেবো। ওকে একটু ডিফিকাল্ট দিচ্ছে ডিফিকাল্ট না, যেমন একটা স্টক মার্কেট কিংবা দেবে দিয়ে দিচ্ছি কিংবা স্টক মার্কেট দেবে না কেন স্যার তো করেছিস কি বলছো লাস্ট টাইম ওই প্রজেক্টে কি ছিল মানে ওটা আরে স্যাস মানে তো ড্যাশবোর্ড বানাবে একটা, সেটাকে সেল করা না। আমি স্যাস করব না, ভালো কিছু দিন আর আমাকে দেখিয়ে দিন ওই ইলাস্ট্রেটরে দেখিয়েছে আমাকে দেখিয়ে দিয়েছিল নাকি অপশন ছিল আমার কাছে। আরে আমি ইলাস্ট্রেটরে তুলে আনছি, তুলে এনেছি ওই জিনিসটা আছে। আচ্ছা হ্যাঁ ওই লাইনটা না, হ্যাঁ ওটাই দেখো। फाइल तो पाठा सर के इलस्ट्रेशन है फाइल का पाठा या फिर लैपटॉप खुले दे তাহলে তো বুঝতে আমার হবে। ল্যাপটপ যদি ठीक है सप्लाई चेन प्लेटफॉर्म सप्लाई चेन তোমার লগইন আছে না দেখি তো, এই জায়গা লগইন কেন আছে? শিপমেন্ট এটা না পেজ পুরো কিছু প্রবলেম হচ্ছে তুমি ডাউনলোড মারো, তুমি এসএলসি ব্রাউজারে করো এটা ফাইনাল খাতাটা হয়ে গেছে স্যার কতটা কতটা হয়ে গেছে মানে কোর্স কমপ্লিট হতে গাড়িতে কার সেলিং নাকি এমনি মাল্টি ঠিক আছে অ্যানিমেশন নেই তো হ্যাঁ গিয়েছি এটা কি মাল্টি মানে পেন্ডার টাইপের কারওয়ালা টাইপের কার একটা কিছু কিছু ওয়ার্ডস পুরো কমপ্লিট হয় অসুবিধা নাই ওইটুকুই করো না দিয়ে দিয়েছি डिजिटल लॉजिस्टिक एंड सप्लाई বললাম ভালো কিছু দিতে এফেক্ট গুলো দিয়েছি ভালো ভালো কিছু লজিস্টিক্স নিয়ে অনেক কিছু বানানো যায়। এটা পুরোটা হ্যাঁ এটা পুরোটা এটা করছি স্লাইডারটা চেঞ্জ করতে ভেবেছি বানিয়েছে দেখবো আমি, প্রচুর ভুল আছে মনে হচ্ছে আমার দূর থেকে দেখে। ঠিকই তো আছে, না ভুল তো স্পেস থাকবে স্পেস পড়বে না হ্যাঁ। তোমার বলতে লজ্জা করছে না? তুমি এতদিন কোথায় ছিলে স্যার? এটা কি দিলে? ডিজিটাল লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন। কি করব এটা? বানাবে ওয়েবসাইট। হ্যাঁ আমি পারবো। চেইন পারবো ধরে ডিজিটাল লজিস্টিক। আরে সবাই প্রোডাক্ট বানাচ্ছে, ওই প্রোডাক্টগুলো ডেলিভারি হবে না? তার জন্য তাদের লজিস্টিক পার্টনার হ্যাঁ সেটাই এটা কোথা থেকে রিসোর্স কোথা দিয়ে? আমি রিসোর্স দিয়ে দেবো আমাকে আছে, তাহলে আমি বানিয়ে দেবো। আমি রিসোর্স দিয়ে দেবো। স্যার শুধু রিসার্চ দেবে কিন্তু হেল্প করবেন না স্যার আসি অনেক আছে স্যার, অনেক ভালো আমার ভালো লাগে কেন প্রজেক্টে লিংক সেন্ড করে গ্যাপিং করুন, ন্যাব আইটেমে গ্যাপিং করুন। এইটা না একটু ওই একজন বাইরে দেখতে গিয়ে ঘেটে দিয়েছে, কেন? ফোনে দেখছিল, দেখতে গিয়ে এটার প্যাডিংটা আমি ফোন ওপেন করেছি, বাইরে একজন বলছিল একটু দেখবো। ফোনে প্যাডিং কি করে দেওয়া যায় ধরি? না না মানে ফোনেই ফিগমাটা ওপেন করেছি তো ফোনেই দেখাচ্ছিলাম তো দেখতে গিয়ে ঘেটে দিয়েছে এই জায়গাটা। কন্ট্রোল সেট করলে padding ই আপনার পুরো তখনই ভার্সন ঘেটে ওপেন গেছে। করেন না পুরো ভার্সন ওপেন করুন না ভার্সন ব্যাক করুন প্যাডিং তো ভালো, প্যাডিং করেছে, প্যাডিং তো চেঞ্জ করা যায় একটু আগেই দেখছি আজকে। এই বাইরেই একদম দেখছি পুরো ভার্সনটা কালকে রাতে ওপেন করে নিন, ওটা তো আপডেট থাকবে না হয়েছে ঠিক দেখিস না পাঠাও, ফাইলগুলো পাঠাও আমাকে, এই সবাই ফাইলগুলো পাঠাও আমাকে। দেখবেন না আমাদের স্ক্রিন? না আমার স্ক্রিন থেকে দেখবো আমি। আচ্ছা, এখানে শো করছে না কেন এই জায়গাটা? না না এখানে মাঝে মাঝে না ইমেজ গুলো শো করে না, সেই গিয়ে প্রেস করে তারপর আবার খুলতে হয়। এই যে এখানে ইমেজ শো করছে, আবার এটাই গিয়ে প্রেস করে তারপরে খুলতে হয়।
ওই ইমেজটা লোড হতে হাই কোয়ালিটি ইমেজ লোড হতে একটু টাইম নেয়। স্যার আমাকে ব্লেন্ডিংটা আরেকবার একটু দেখতে দেবেন। এই দাগ একটা চলে আসছে যখন এটা একদিকে মিশছে আর একদিকে চলে আসছে। আর রেসপন্সিভ ফাইলটা তো পাঠাও। পাঠাবো। হ্যাঁ, তাহলে আমি দেখবো কি হবে। লজ্জা লাগছে। লজ্জা লাগছে? কমপ্লিটই তো করতে পারি। আরে শেয়ার এখান থেকে করো। এই কি বার করে দেবো লোগো? ইলাস্ট্রেটর থেকে লোগোটা তুলে এটার মধ্যে আনছি, আন্ডারলাইনটা আসছে না, বাকি পুরো লোগো আসছে। লাস্টের যে নিচে যে একটা একটা আন্ডারলাইন লাইন ছিল। ছিল ওটা আর এটা মাউস দেবো না দেবো না আনলাম। ইলাস্ট্রেটর ওপেন করা আছে। এই ওপেন করা আছে। এই ইমেজটা আমরা এক্সামে দিয়েছিলাম না? সব রেস্টুরেন্টের একটা হচ্ছে তোর এক টু কাজ করতে পারে, একটা রিজার্ভেশন থেকে স্যার ওইটা চেঞ্জ করে দিন, আমি পারবো না লজিস্টিক এইটা মার্কাবে মডেল স্পেশাল কোথা দিয়ে আমি ঠিক আছে দেবেন, রিসোর্স আপনিই দেবেন। এইটা আছে না আর এই লোগোটা না 3 নম্বর পেজের লোগোটা, এটা 1 নম্বর পেজ। আচ্ছা তাহলে তো দেখি আমার তোমার আমার লেটেস্ট ফাইল তো ওখানে খুলে যেটা আনসাপোর্টেড ফরম্যাট দেখাচ্ছে, কিন্তু আপনারা তো আবার 3 নম্বর স্টেপটা তো করা নেই। দেখছি 3 নম্বর স্টেপ আমি তো হরাইজন্টালি বানিয়েছি ডেভেলপারদের জন্য। অনলাইনে ফাইলটা হতো না। এইটা আপনি তো 1 নম্বর খুলেছেন। ও আচ্ছা, এটাকে বন্ধ করে 3 নম্বর খুলুন। ফাইল হ্যাঁ এটার মধ্যে 3 নম্বর আছে। এখানে তো পুরোটাই হ্যাঁ, পুরো নেই। ওটা 3 নম্বর পেজ। এই যে হ্যাঁ এটা নেভিংসে ক্লিক করে ওটাই খুলছি। তিনটা তো আপনি ইয়ে করুন, জুম আউট করুন, দেখুন 3 নম্বরটা এসেছে মনে হয়। না এক নম্বর স্যার ফাইলটা অফ করে ওপেন করুন, না তো ওই একটাই থাকবে ওটা। পেজটা অফ। তুমি বললে ইলাস্ট্রেটর বন্ধ করে ওপেন না না স্যার না পেজটা স্যার বন্ধ করে দেন। এমনি ইলাস্ট্রেটর সরি পেজটা। আমার যদি লাইফে ডিজাইনিং এ যদি কোনো একটা খারাপ কিছু লাগে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমার ইলাস্ট্রেটরই হচ্ছে না কিছু। এত পাওয়ারফুল সফটওয়্যার। বাকি সব মোটামুটি হচ্ছে। ইলাস্ট্রেটর হবে, আমার হচ্ছে। হবে না কেন হবে, শুধু আমাকে 2 মাস টাইম দিতে হবে। হ্যাঁ, ঘেঁটে ইলাস্ট্রেটরে যাচ্ছে 15 দিন Illustrator টাইম দিয়েছে। পুরোপুরি। 15 দিনে হয়? প্রথমে পাখি বানাও, ব্যাং বানাও, এই বানাও, ওই বানাও, বানালাম, তারপরে হঠাৎ করে দেখছি ব্লেন্ডিং এ ঢুকে গেল, তারপরে দেখছি ওখান দিয়ে কোথায় ব্রাশের মধ্যে ডিজাইন ঢুকি দাও, ওটাকে টানো বানো হয়ে গেল। আমি তো পাখি অবধি আছি এখন। আমি পাখি খরগোশ। আমি পাখি তো বানাই, আমার পাখি খরগোশই করছিলাম। ইলাস্ট্রেটরেই আমি পারি না, বাকিগুলো পারি। ইলাস্ট্রেটর আমিও পারি না। ওই জন্য সেদিন বললো যে আমি ইলাস্ট্রেটর, ওই জন্য আপনি সেদিন বললেন ইলাস্ট্রেটর এমন আমি পারি কলকাতার কেউ পারে না। কেউ দেখাতে পারবে না। বলছে ইলাস্ট্রেটর এত ভালো আমি কলকাতার কেউ পারে না, আমি বেস্ট। এই কথাগুলো তোমরা মনে রাখো কেন? পড়াশোনা মনে রাখা যায় না, এইটা মনে রেখে কি হবে? সবকিছুই মনে রাখতে হয় না। এই কথাগুলো বেশি করে মনে থাকে আরো। বেশি করে মনে থাকে। খুলে যায় এবার ভাই। আচ্ছা কি ওই ভার্সনটাই বারবার খুলছে কেন? স্যার লেয়ার্স আপনি অল করে সব খুলুন, আছে। অল করে খুলুন, না, আপনি না, আপনি নরমাল ওই পেজটাই হাসির খুলছেন। স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ এটাকে ক্লিক করুন, অলে যান। ও স্ট্রাকচারটা অনেক এবার খুলুন, সব আছে। দেখাচ্ছে তো এটা আমার হোম পেজ। জানি না, পেজ তো কিন্তু লেয়ার্স তো আসে আজকে রে না, লেয়ার একটা লেয়ারে তিনটে ফটো মতো এসেছে। এই তোমার মাউস কোন দিকে? এইদিকে, এদিকে, ওদিকে, দুদিকেই ছবি এসেছে তো স্যার। ছবি তো বিজিটা, কি হলো কেসটা? আনগ্রুপ হবে না, আনগ্রুপ তো অবজেক্টে গিয়ে আনগ্রুপ হবে না, হবে না, আনগ্রুপ হবেই না।
ওটা ইমেজ ফাইল আপনি আর ফাইল থেকে ওপেন করুন, এটাকে বাদ দিন, এটা থাক ট্যাবে। মানে বুঝলাম না হ্যাঁ অ্যাবাউট আস ডাউনলোড এই এটা এগুলো সব ছবি, এআই ওই লোগোটা। হ্যাঁ এটা হলো ওপেন, ডিরেক্ট 3 নম্বর পেজে গিয়ে পেজেই যান। এখানে হ্যাঁ 3 লিখুন, আর এখান দিয়ে 3 এ যান, হবে না, ইনভ্যালিড পেজ রেঞ্জ ওই কাইন্ড অফ 3। 1:3 হবে। হ্যাঁ না, ও এখান দিয়ে 3 এ 3 নম্বরে হ্যাঁ এবারে খুলুন দেখি, খুলুন 3:3 হ্যাঁ 3 অফ 3, 3টে পেজের মধ্যে 3 নম্বরটাই আমার চাই। এর মধ্যে প্যাডিং ঠিক নেই। ওকে করুন, দাঁড়া পড়ছি নিচে করে দিয়েছি। এটা থেকে এটা এখান থেকে এটা প্যাডিং ঠিক নেই। এইবার এসেছে, এই প্রোডাক্ট একটা কম্পোনেন্ট বানিয়ে দিলে কম্পোনেন্ট শুধু তো লোগোটা চাই। হ্যাঁ শুধু লোগোটা চাই। আমাদের যে গাইড যে ডাটা মিলে যে এ করে আমিও নিয়েছি, লক করে। করেনি তো এমনি রেখেছে আরে আপডেট ইউজ করে নিচে লাইনটা সিলেক্ট করে নিচ্ছি হাইড করে এখানে এই যে প্রেস করে ঘুমচান করে দিয়েছে এই জায়গাগুলোকে ঠিক এটা তো করতে আলাদা হবে। করে দেয়, রেশন আলাদা। সব ক্লিপ গ্রুপ হয়ে আছে। ফ্রেমটা তো? হ্যাঁ জি প্রেস করে যদি এটা থাকে চেঞ্জ করবো সব ওয়ার্ড গুলোকে ক্লিক গ্রুপ করে নিয়েছে। এই রাইটে ব্লুটা এটা কি সিলেকশন, ক্লিয়ার সিলেক্ট সাবাস এ কি হলো করে দিয়েছে দেখো। বাইরে থাকলে কোনো প্রবলেম নেই। স্যার আমি তো কিছুই করি, আমি জাস্ট সাইড বসেছি, ওই জিনিসটাকে তুলতে পারছি না। এই যে এতটা গ্যাপ আছে, এটাকে ডিফল্ট থেকে একটু হচ্ছে গ্যাপটা ওই দিকটা ও কিন্তু ওটাকে আমি পারিনি। তাহলে আমাকে এটা গ্যাপটাকে বার করতে হবে। মানে এইগুলোকে এইদিকে শিফট করতে হবে। আর একটু দ্য side এ লাভ সরাও। সিজ এক্সপোর্ট তো অটোডেস্ক করলে কি হয় পুরো ইংরেজি গ্যাপ এসডিএলসি এসডিএলসি আরে অটোমেট করা কিন্তু আমার পুরো এই যে পুরো রেক্ট্যাঙ্গেলটা, মানে এই যে পুরো ফ্রেমটা অটোমেট করা নয়। না কন্টেন্টটা অটোলে করলে তো গ্যাপ স্পেসিংটা তো মেইনটেইন করে। না কোনটা বলছো বলো? ফিগমাতে একটু তুলে দিবেন, হ্যাঁ হ্যাঁ আছে এই দেখো। ফ্রেমের মধ্যে যে থাকে এটা একটা একটু ফিগমাতে তুলে দিন। এটা এটা তো ঢুকুন, আর এইগুলোর মাঝখানে ঢুকে ডিজাইন সিস্টেম সবকটা ধরে একটা ক্যামেরা দেখো যায় আরে উপরটা ছিড়ে যাবে জুম আউট করুন, উপরে লোগোর জন্য আলাদা বসানো আছে। ওই যে ক্লিপিং মাস্কের ইয়ে হয়েছে। ওটা সিলেক্ট হয়নি বলে প্রবলেম হচ্ছিল স্যার আমাদেরও কি এফএকিউ তে এরকম দিতে হবে নাকি দেখি? হ্যাঁ দিলে ভালো। এটা কোথা দিয়ে খুলবো? ক্যান্সেল দিতে হবে টাইপ করা হ্যাঁ আরে ক্লিক করলে তো এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, ক্লিপ কন্টেন্ট করা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। প্রোটোটাইপিংটা একটু দেখি, মানে এই জাস্ট ইয়ে পালাও তোমরা। আরে দাঁড়ান না স্যার, আমারও তো এফএকিউ আছে, কোনটা বেশি এই এফএকিউটা বেশি না, তুমি নিজে দেখে চিন্তা ভাবনা করে দেখে দেখে বানাবে ওয়েবসাইট খুলে। সে তো করছি, তাহলে আবার হ্যাঁ এটা একটু প্রোগ্রামটা মানে ওই যেটা মানে ভ্যারিয়েন্ট করে যেটা করেছে ওই এটা এটা খুঁজতে হবে কোথায় রেখেছে তারা তো রাইট ক্লিক করে গো টু মেইন কম্পোনেন্ট করলে তো মানে রেখেছে কম্পোনেন্টে ঢুকতে হবে, তো এটা তো কম্পোনেন্ট নয়, না এটা কম্পোনেন্ট তোমার মধ্যে ঢুকতে হবে ডাবল ক্লিক আমি মনে হয় কপি করে এনেছি পেজ করতে আছে আরে যেখানেই থাকুক না ওটার মধ্যে ঢুকে তো রাইট ক্লিক করে গো টু মেইন কম্পোনেন্ট করলে যেখানে রাখা আছে সেখানে টেনে নিয়ে চলে যাবে। ওইটা হ্যাঁ ওটাতে ক্লিক করো, ডাবল ক্লিক করে ঢোকো, কোনটা কম্পোনেন্ট করা কোনটা আছে ওই যে কম্পোনেন্টে হ্যাঁ ক্লিক করো। গ্যাপিং ঠিক নেই ওই কারণে হ্যাঁ মানে দুটো সেকশনে গ্যাপ না আমাকে বলেছিল বেস কয়েকটা সেকশন পাঠিয়েছো দেখি। কয়েকটা সেকশনে গ্যাপিং একটু প্রবলেম এ বাদ বাকিরা ভাই লিংক পাঠাও আমাকে। এরকম এটা একটা করে নি এটা ভেতরের পার্টটাকে তুলে এ সায়ন তুমি আমার লিংক পাঠাও নি। ভেতরটাকে তুলে দেবো আর এটা পরেরটাকে সেন্ড করব দুটো কাজ হয়ে যাবে মানে ইকোনমিক কন্ট্রোল অ্যানিমেশনটা কোন অ্যানিমেশনটা কোথায়? এই তো নয় আমিও ডাবল বানিয়ে এটা এখান থেকে এই তো এটার মধ্যে এখান থেকে এটা যখন প্রেস করবে তখন এখান থেকে যে প্রোটোটাইপিং মোডটায় যাওয়ার ডিজাইন মোডে আছে বলে দেখতে পাচ্ছি না। প্রোটোটাইপিং মোডে দাও। এবার
হ্যাঁ সেটা একটা অ্যানিমেশনের প্যানেল খোলে না, ওইটাই দেখতে চাই। ওটা অন ক্লিক করেছি, ভালো ওটা অন ক্লিক চেঞ্জ টু ফ্রেম 20। এর দুটো ভ্যারিয়েন্ট বানিয়েছে, আগে এর ভেতরটা খুলতে হবে। কি করেছে ও এটা একটা তুলে দিয়েছি আর এর বাইরে এর হাইট কি করেছে না, উপরে একটা ক্লিক কন্টেন্ট করা, দুটোর মধ্যেই মানে সেম জিনিসই আছে, সেমই আছে, সাইজ উপরেরটাকে কমিয়ে ক্লিক কমিয়ে কন্টেন্ট। তুলে দিয়েছি, না ক্লিক কন্টেন্ট না তুলে দিয়েছি উপরে just। আচ্ছা Opacity ঠিক কমিয়ে আছে, দিয়েছি। আমরা ক্লিক কন্টেন্ট ঠিক আছে, বুঝে গেছি করতে পারবে। গেছি। এ কোনটা তোমার এক নম্বর পেজ? Control Z চলে গেল, Control Z চলে গেল। কোথায় গেল? ওতে যাও, Control Z করো। হ্যাঁ না না, ব্যাকে যাও, ব্যাকে। যে পেজটা খুলেছি যে সেকেন্ড পেজটা, Control Z করো এবার, এত প্রবলেম হবে আবার। হ্যাঁ চলে গেছি। বলছি, এটা তোমার দাঁড়াও। main gear page। হ্যাঁ, এটাই বললে আবার ওটাই এটা উঠে কিছু করা আছে কিনা দেখি আগে ক্যান্সেল করা ছিল এই যে লোগোটা ঢোকানো হলো না তোর মধ্যে এটা মধ্যে ক্যান্সেল করা আছে ওটা পুরো অল্প না ক্যান্সেল করা ওটা এখানে থাকবে তুই এত মিডলে রাখবো না এইখানে আচ্ছা, এটার এক নম্বর পেজে হোম পেজ কোনটা? এটা আছে আছে কিন্তু ঘেটে দিয়েছে ফার্স্ট পেজটা একটু। আপনি সেকেন্ড পেজ গুলোর থেকে দেখুন, আমি ওটাকে একটু ঠিক করব। না না, ফার্স্ট পেজ কোনটা? হোম 4। হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে এক নম্বর, তার মানে তো বুঝতে পারছি না। হোম সেকেন্ড পেজ কোনটা? পরপরই আছে। ভেহিকলস। হ্যাঁ কর কিছুই হয়নি, একটা বেশ ফুল বানিয়েছিলাম অনেক বাকি। আরেকটা করছি। আর্ট ডিটেইলস। কি হচ্ছে? কর। আচ্ছা, হোমের পরে অ্যাবাউট আস যাবে না? পরে হোমের- দিয়েছি, কার্ড ডিটেইলস দিয়েছি, তারপরে দিয়েছি। আচ্ছা, অ্যাবাউট আস পরে আছে। আমি নতুন একটা নতুন ইভেন্ট হয়তো আসছে, ওদের একটা নতুন হয়তো আসতে চলেছে, বানাতে চলেছে। এই তোমরা এখন এখানে কি করছো? চাইলে তোমার প্রজেক্টটা নাও দিতে পারো, বাট কামিংসনে কি উই আর গোইং টু লঞ্চ অ্যাবাউট আস অটো লেআউট নেই মেইন ফ্রেমে। এটা একটা নরমাল এখানে ধরো উই আর গোইং এটা পেজটা চলতে চলে যাবে, এটা তো পেজ এটা বলে দিই সাগের দিকে দিয়ে দাও কিংবা এই ডেট গুলো চলে তোমার যদি ভালো গেট নোটিফাইড নিলে একটা দিলে তোমার মেইলে নোটিফাই হয়ে যাবে এবার এটা কি? এইটা আমি বসাবো ভেবেছিলাম এরকম, আর লাগছে না, আর পেজ লম্বাই হয়ে যাচ্ছে। ডিলিটই করে দিল। পেজ 2 তে কি আছে? এটা ওই আবর্জনা। তাহলে এটা পেজ 2 তে ফেলে দিচ্ছি। পোর্টফোলিও সাইট বানানো আছে অন্য কিছু হোম পেজ এরা রাখেনি আমার টাইম নেক্সট আছে লগইন এখনো হয়নি, লগইন কোথায়? আর পনেরো যেখানে বানাবো এই লগইন করতে পারবে না লোকে? আচ্ছা, এইগুলো কি আছে? এইটা কি আছে এগুলো ওইগুলো তাই, এগুলো ওই আবর্জনাতে ফেলবো পরে। এখানে কেন? এটার ওই ব্লেন্ডিংটা দেখছিলাম, তারপর তোমার রেসপন্সিভ করছিলাম। রিসার্চ করবে ওভার বা পুরো টেবিল ডিজাইনিং আর এটা রিলেটেড পেজ কাটবে কোন কোন অডিয়েন্স কি ফিচারস কোনটা ইউনিক সেলিং প্রোডাক্ট এটা হোম পেজ। ওই যে সাইন এটা তো ওই লেআউটটা ইউজ করতে হতো, একটা গ্রিড মতন তোমাদের একটা ওয়্যার ফ্রেম করেছিলাম না? ওই ওই লেআউট। যে স্কয়ার চারিদিকে হ্যাঁ, হ্যাঁ। ওইটা। এটা অ্যাবাউট আস এটার কেটে দিয়েছে বসবে আমরা ঠিক করে। এই জায়গাগুলো চেঞ্জ করবে এইগুলো বেশ এগুলো বেশ চেঞ্জ আছে এখান থেকে চেঞ্জ করবে ব্যানারে কি আর কিছু লেখা দেবো নাকি সিম্পল এইটুকুই রেখেছি, আর কিছু কিছু আচ্ছা, এটাতে কি হচ্ছে বেসিক্যালি? এখান থেকে কি করতে পারবে? এখান থেকে হচ্ছে কার্ড গুলো, যেগুলো কার্ড সেকশন করা আছে, যেগুলো চুজ করা সেগুলো চুজ অনেক করতে হবে। কিছু থাকে
very good. এটা একটু কমে দিতে হালকা আর ওরকম না, এটার সাথে এটার একটা ফ্রেম, তারপরে এটা ফোন করে এটার সাথে এটার একটা ফ্রেম, স্পেসিং মেনটেন করতে হয়। এই জন্য বললাম না, এই সময় আগে যেটা গ্যাপে ঠিক এই ব্যাপারটা এখানে এরকম আছে, এই ব্যাপারটা হঠাৎ করে এই পেজে চেঞ্জ হয়ে গেল কেন? ওইটার বাটন দিয়েছি আমি, ওটাই জিজ্ঞেস করছিলাম দেবো কি প্রত্যেকটা নাকি হ্যাঁ এমনি রাখবো বাটন দিই। কন্ট্যাক্ট আছে হঠাৎ করে ইমেজ কেন? আর ভালো মানে কিছু কালকে কাটছে ইমেজ কেন? একটা জিজ্ঞেস করে গ্যাপে আমার হচ্ছে এটা গ্যাপে ভ্যারিয়েন্টটাও কি তোমার যেটা ভালো লাগবে এই ডিজাইন রাখুন, যেটা ভালো লাগবে এইটার ব্যানারটা চেঞ্জ করবো কন্টেন্ট করলে তো ও সাইড থেকে একটু করে ক্যাপশন এই কার্ডগুলো কি কার্ডের যেটা তাহলে দুটো কাছে অ্যাডজাস্ট করে ওই বাটনটা এটা হচ্ছে একটি বাটন সাইডে এটাকে অ্যাডজাস্ট করে রাউন্ড করে প্যাডিং দিয়েছিস নট গুড, নট আপ টু দ্য মার্ক। অনেক 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 রিফাইনমেন্টের প্রয়োজন। এই ভার্সনটা লাগবে হচ্ছে ছোট ছোট বড় হ্যাঁ এই গ্রিডটা তো ইউজ করতে পারতে। এই নাম্বার এই গ্রিডটা ইউজ করো না। কোনটা? হোভারিংটার ইয়েটা একটু দেখাবেন, আগে স্টেপ গুলো তুমি আগে আমাকে ডিজাইন দাও, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমি তো পাঠিয়ে দিয়েছি। দেয়া নেই হবে না। তুমি দেখাবে তারপর আমি দেখাবো। কোথায়? একটা না, একটা বেশ কি করে হবে? এটা তো এক্সামে যেটা বানিয়েছিল সেইটা। না, এক্সামের সাথে আলাদা আছে, এটা এক্সামের থেকে অনেক কিছু অ্যাড করেছি। লোগো চেঞ্জ হবে। করে দেবো। এই সার্চ বার হয়নি। এই সেকশনটা ভালো লাগছে না। এখানটা কি হলো? গ্যাপ অনেক বেশি রয়েছে কেন? বেন্টো গ্রিড করলে সাইডের গ্যাপ আর এই গ্যাপ সেম হয়। বেন্টো গ্রিড করলে সাইডের গ্যাপ আর এই গ্যাপ সেম হয়। সাইডে তুমি তো সরু গ্যাপ দিয়েছো, এটাও সরু যাবে। ওইগুলো সরু চারিদিক থেকে সব গ্যাপ সেম হবে, এগুলো সব গ্যাপ সেম হবে। যেখান দিয়েই বার হবো এটা ওই যে রাস্তার মতন সব রাস্তা সেম হবে। এটাই তোর স্পেশালিটি। যে গ্যাপটা এইখানে ডিসাইড করবো সেই গ্যাপই সব জায়গায় থাকবে। এই জায়গাগুলো এই গ্যাপটা একটু ইয়ে করো, এই গ্যাপটা একটু বাড়াও। এই গ্যাপটা এটা অনেক কত দিয়েছো? 30? না না 10 থাকেই না, 10 থাকেই না। 10 মানে 10 থাকে না, 10 হয়ই না। কন্টেনারের মধ্যে করবে না, ওই স্ক্রিন আর ডিজাইনের মধ্যে অনেকটা গ্যাপ থাকে। 50
30 লোয়েস্ট 20 হয়, ওর কমে যায় না। এই মানে হোটেলের সাইনটা দেওয়া আছে। হোটেলের সাইনটা হলো পিকচার। এই ইন্দ্রনীল, তোমার ল্যাপটপটা নিয়ে আসো, ওই সার্চ বারটা দেবো, সার্চ বারটা ওইরকম টাইপের সার্চ বার বানাও। এই তোমার প্রপার্টি সার্চ বারটা দেখো, একটু ঘোরাও ঘোরাও, ওখান থেকে ঘোরাও না। সার্চ বার। আচ্ছা, সার্চ বারটা একদম প্রিমিয়াম। না এটা ফিল্টার করে সার্চ। সার্চ বার না, এখানে ম্যাপ বার আছে। রং সাইড ম্যাপ বার তো ওই মানে নিচে যে ও ফিল্টারেশন ওই টাইপ। তোমার বারটা ওরকম করো, এটা বসিয়েছে এখানে, এইটা এটা কিসের? এটা কোন প্রজেক্ট করছিস? ভুলে গেছি, হোটেলে হোটেল রিজার্ভেশন সিস্টেম। এই সেকশনটার মধ্যে এটা তো গ্যাপ, নাই গ্যাপটা তো বন্ধ। হ্যাঁ 120 গ্যাপ এখানে এই গ্যাপটাকে এই সেকশনটা রিডিজাইন করে, এটা ভালো লাগছে না দেখতে। প্লেফেয়ার ডিসপ্লে উপরে এই দুটোতে গ্যাপ থাকবে তো 120 গ্যাপ থাকবে না স্যার? রাখা উচিত, কিন্তু এবার রাখলে না ক্যামেরা লাগবে হচ্ছে কার্পেন্টার। কারণ কাটা কাটা তাহলে এই সেকশনটা নিচে থেকে যদি আমরা একটু ব্লার টাইপের করে দিই, এটা যে সিঙ্গেল লাইন দেখা যাচ্ছে, ওই লাইনটা যদি না দেখা যায় তাহলে দেখতে ভালো লাগবে না। এটা কন্টেনারে নিয়ে আয় না, তাহলেই তো ঠিক হবে। না না আমি বলছি এই যে লাইনটা দেখা যাচ্ছে না, প্রপার লাইন বোঝা যাচ্ছে যে এর একটা লাইন আছে, ওটাকে যদি একটু ব্লার টাইপের করে দিই, মানে পুরো লাইনটা বোঝা না যায়, তাহলেই তো ভালো লাগবে দেখতে। স্যার আমার মেনু টেমপ্লেটস ফলো করো, এই জায়গাটার জন্য টেমপ্লেটস ফলো করো, তবে এই জায়গাটা ঠিক হবে, নাহলে হবে না। স্যার আমার মেনু যে বাটনগুলো মানে ন্যাব মেনুগুলো ওখানে আবার প্রবলেম হচ্ছে। কি ওই প্রবলেমটা তো চলে যাচ্ছে। এই সাইডটা করে দিই এমনি ওভার ঠিক আছে। এটা ডিফল্টে যখন আমার ফিরে আসছে তখন আবার প্রবলেম হচ্ছে, কারণ ডিফল্টে তো স্ট্রোক আছে, প্রথমে স্ট্রোকটা নিচ্ছে না যেহেতু ওভার হচ্ছে, কিছুক্ষণ পরে আবার স্ট্রোকটা চেঞ্জ পুরো হচ্ছে, স্ট্রোক তখন কাটিয়ে দেয় না? স্ট্রোক কাটিয়ে দিলে কি করে হবে? ডিফল্টে তো একটা স্ট্রোক রাখবো তাও। তো যখন ওভার হচ্ছে তখন তো স্ট্রোকে কালার দিয়েছো না, তাহলে স্ট্রোক ইনসাইড করেছি, কালার দিয়ে ইনসাইড স্ট্রোক। আর যখন ডিফল্টে না, পজিশন চেঞ্জ করা যাবে না। ডিফল্টে ডিফল্টে যা পজিশন থাকবে, তো অলরেডি কালার ব্ল্যাক এন্ড হোয়াইটে করে যাবে কালার করে দিই কি লাভ? পিকচার গুলো ব্ল্যাক এন্ড কিন্তু সেটা তো সেটা ফর কেন করবো ব্ল্যাক এন্ড হোয়াইট? মানে আমি অ্যাকচুয়ালি পুরোটাই ভেবেছি যে ওটা ফ্যাশন Black and white? কিন্তু তুমি ওটা যখন প্রেস করবে আচ্ছা। কালার চেঞ্জ হয়ে যাবে। করা যায়, ডিস্যাচুরেট করে দিলেই তো গ্রে স্কেল হয়ে যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, যেটাকে গ্রে স্কেল। মানে একটা ইমেজ ডাইরেক্ট ওই গ্রে স্কেল হয়ে যাবে কিভাবে? কেন এই ফিগমাতে স্যাচুরেশন অপশন আছে, স্যাচুরেশন কমালেই তো গ্রে স্কেল। আমার এই ধরো আমার ইমেজ আছে, এই ইমেজ দিয়েছো তুমি ব্যানারে, এর আমি যখন স্যাচুরেশন করবো গ্রে স্কেল। আচ্ছা স্যাচুরেশন স্যাচুরেশন মানে কি ফটোশপে শিখেছি, ডেনসিটি অফ দ্যাট কালার, ডেনসিটিটাই তুলে নিলাম, জিরো হয়ে গেল, গ্রে স্কেল হয়ে গেল, ডিস্যাচুরেট। আমি ওটাই ভাবছিলাম একটা ফ্যাশনের করছি, ওটা তাহলে পুরোটা এরকম করি। এখানে গ্রুপ কেন? এটা ফ্রেম হয়ে আছে। ইয়েলো সেকশনটা আমার না এটাও এটা হোটেলে অ্যাড নেই, এই দুটো ঠিক করো। গ্রুপ এই ছিল, তার নিচে বেন্ড হোটেলে স্যার অ্যাড এটা নেই। দেখুন এরকম করলে না বাটন গুলো শুধু উঠে যাচ্ছে উপরের দিকে। এটা কি হচ্ছে? ইমেজ চেপটে যাচ্ছে কেন? ইমেজটাকে কি করব? দেখতে হবে। এইটাকে চেঞ্জ করো, এইটাকে চেঞ্জ করে এইটা যেটা বানানো ছিল এইটাকে এর মধ্যে ঢোকাও। টেস্ট করে দিচ্ছি আমি। এখন কি করব? তো পজিশন অ্যাবসলিউট করতে হবে, সব পজিশন অ্যাবসলিউট কেন? বড় ছোট লাগবে। করে দেখাচ্ছি বড় ছোট।
আমার এইগুলো ওই চার্জে চার্জ হয় না। আমার তো হচ্ছে বড় ওইটা তো ভাই আমার কিন্তু এইটা দিয়ে যখন বলছে না বড় ফুল চার্জারে ফুটেছে। মেন হোমটা তো মেন হোমে তো অটো লেআউট অ্যাড করোনি। না এই ব্যানারটাই করা, এটাই পুরোটাই করিনি, এটা অনেক কন্টেন্ট ওয়েবসাইট প্রজেক্টের সঙ্গে করে যাস আর ওভারপুল পারফেক্ট আছে। ঠিক আছে, ঠিকই আছে, অসুবিধা নেই। ঠিকই আছে। আচ্ছা এই পিরামিড করলে চোখে প্রবলেম। চোখের তুমি এখন দেখো ওয়েবসাইটে ঠিক আছে। একটা পেজ একটা করে কপি করে এটা অন্য জায়গায় ছেড়ে দে। হ্যাঁ, এই কোথায় ছিল? ডাউন দিয়ে রেখে হ্যাঁ, উপর থেকে নিচে বলে মনে হচ্ছে। কিন্তু ওটা চোখের প্রবলেম, ওটা জিনিসটা তাহলে তোলা যাবে। একটু দেখা যাচ্ছে না। এটা খুব এক্সিকিউট হবে। পছন্দ হবে। এইখানে কিন্তু এইখানে কোনো ব্যাপারই না। না, এটা স্ট্রোক দিয়ে তো দেখা যাচ্ছে। জিনিসটা কপি করে বাইরে বার করে দিই। ये प्रॉब्लम सीना दे रहा है प्रॉब्लम পুরো প্রজেক্ট আছে। তুমি এই প্রজেক্টটা তুমি ঘেটে দেখো না। তোমারও তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে ভিডিও ভিডিও এখানে তো ভিডিও আছে। হ্যাঁ তাহলে তো ভিডিও না না ঠিক আছে, ওটা করতে যাবো ঘুরতে লাগবে তুমি আবার। আমার এটা খোলাই থাকে। এখানে একটা দাগ আছে জিনিসটা। এই হোটেল করছে ও কাজ করছে এরা বিউটি না আমরা রেস্টুরেন্ট বানিয়েছি। হসপিটাল বন্ধ তো টাইম নেওয়া। अरे टीएस वाहनों ने यूज লকডাউন করেছে না কোলা না দিয়ে করে নাম্বারটা করে দিচ্ছে দেখতে পাল্টে পড়া নাম্বারটা চেঞ্জ করে বড় সেকশন বদল থেকে আলাদা আলাদা সিস্টেম আছে। নাম্বারটা তো দিয়ে করে দিচ্ছে তাহলে আমাদের নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। সবগুলো রিসেট রিসেট হবে না সেম আমি শুধু ওটা লেখা রেখেছি আমরা ওটা কম্পোনেন্ট করে ঠিক করব। তোর তো স্যার হেল্প করে দিও চিন্তা কেন করছিস এদের হোয়াইট বাড়ি কত কিছু ভালো কিছু দিয়েছে। আমার বেলায় এদিকেও তো কোথাও কার হোটেল হ্যাঁ হোটেল কার আছে? এটা বলুন না হোটেল না এই হোটেল প্রপার্টি প্রপার্টি মানে রিয়েল এস্টেট। রেস্টুরেন্ট রিয়েল এস্টেট অলরেডি আসছি স্যার আসছি স্যার রেস্টুরেন্ট কার স্যার এরা ইন্টার্নশিপের সার্টিফিকেট প্রোভাইড করাচ্ছে যে বাইরে একজন বলছে যে এটা নাকি ইন্টার্নশিপ না। তোমরা বাইরের লোকের কথায় চলো না তো। ওয়েবসাইটটা কে চালাচ্ছে? না না এখানেরই স্টুডেন্টরা না এখানকার স্টুডেন্টরা চালাচ্ছে। ভেরিফিকেশন ডবল ভেরিফিকেশন না? টু স্টেপ ভেরিফিকেশন এত কালার কেন? লাল নীল হলুদ সব।
কালার গুলো তো ইয়েতে হ্যাঁ তুলতে দুটো হতো। কালার রয়েছে, তোলা আছে দুটো কালার, একটা ডার্ক গ্রিন একটা লাইট গ্রিন। হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট তো হোম ভেহিকলস ভেহিকলস থেকে তো বড় ফোন থাকে বিদেশ হয়ে গেল তো ফোনটার আইডিয়া আছে বাট একটা আইডিয়া লিস্ট করো ওই ফিল্টারস থেকে ডিটেলস বলতে কার ডিটেলস। আর্ট ডিটেলস ওটা ওই পেজ থেকেই খুলবে। দিতে হবে না। সার্ভিসেস দিয়ে দাও, অ্যাবাউট আস। স্যার একটা ফেভার মানে গ্যাপ রয়েছে তো। রয়েছে তো। দিলে তো প্রোটোটাইপ করে প্রেস করে Just sign in. হ্যাঁ কালারটা বুঝে ফ্রেম টু ফ্রেম গ্যাপ কোনটা এই এটা কি দিয়েছে ডিটেলস? ডিটেলসটা। হ্যাঁ সেটা আমার ভালো লাগছে না, অন্যভাবে দিতে হবে। এই হলো section। Logo। অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে আচ্ছা এখানে তো ডিটেলসটা এরকম ভাবে দেওয়া যেতে পারে। হোয়াইট এটা গ্লাস এফেক্ট দিয়ে দিলে ভালো লাগবে না? প্রেস করে পেইন্টিং দেন যাবে সবাই স্ক্রিন চালালি কলা মুভি দেখা কর্নার রেডিয়াস দিলে দিয়েছি। স্যার একটা কোশ্চেন আছে, বলো। বিয়ান্সেতে কিভাবে আপলোড করব প্রজেক্ট? জেপিজি বার করে ডাইরেক্ট বিয়ান্সেতে আপলোড হবে। মানে ওখানে কিছু ওখানে কিছু লিখতে হবে ডকুমেন্টস করে যে এটা এরকম এই হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। এই দুটোর গ্যাপ কি 120 দেবো? এটা একটু উপরে তুলে দিলে ভালো লাগবে না? ওই কভার ব্যাগটা আমারও দিয়ে গেছে
এই দেখাবে আমাকে ডিজাইনটা। এই পুষ্পেন্দু বানিয়েছো? দেখো দেখো। এটা শেয়ার করবে ডিটেলস গুলো চেঞ্জ করবে। অনুষ্ঠানে ফংশনে কেউ নাম দিলি নাকি? অনুষ্ঠানের মধ্যে স্যার এখানে অনুষ্ঠান ভুলে যাও, আগে প্রজেক্ট নিয়ে পড়ো। 15 আগস্ট ঠিক বলিস না, দেখলাম সারাদিনটা দিয়েছে 15ই আগস্ট 15 আগস্ট সেপ্টেম্বর কি আছে বলতো? কি আছে? নাচা গানা ড্রামা ফ্যাশন শো কি নিবি তুই? আচ্ছা নিচে ওইখানে কাপড় ফাপড় বিক্রি করতে শিখি। এর মধ্যে গ্যাপিং 120 দেয় না? এই করে এই বলুন বলে বলেছিল না আরো কম দিতে। সেশন হয়ে যাবে 100 কার এটা স্যার? স্যার মার্সিডিজ না বলবো বিএমডব্লিউ স্যার বিএমডব্লিউ
নিচে সেকশনটা আমি এখন ম্যানেজ করব। কিন্তু এক সাইডটা সেটা ওরকম কালো হয়ে আছে কেন? এই দিকে ডান দিকেরটা ওদিকটা ডার্ক উঠে যাচ্ছে, লাইট থেকে ডার্ক। এটাকেও টানবে। সেন্টার লাগছে না। ওয়েবসাইটে কি এমন কিছু আছে যে এইটা ব্ল্যাক এন্ড হোয়াইট পর্যন্ত প্রত্যেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে নাকি? তোর ইচ্ছা, তুই ডিজাইনার, ডিজাইনে কোনো নিয়ম হয় না। তুই যা মানে দেখতে ভালো হলে ডিজাইন হয়ে যাবে। কোথায় চিল করেছি ভাই, কিছু করিনি আমি, মরে যাচ্ছি। ভাই ভুলভাল বকিস না, এই যে এই থাকতে এরকম কাউকে ধরে টানতে পারি দিতে পারবো না। তো আজকে আমার শুরু করতে ভালো লাগে। এটা বেসিস কেন? এতগুলো পেজ করেছি সারা জীবনে এতগুলো পেজ করেছি। হ্যাঁ কত কিছু। সব কপি করে কোনটা পেজ করেছি মানে প্রত্যেকটা ও একটা পেজ পেজের মধ্যে এই এক কুড়িটা পেজ করেছি। খুলে দেখা কপি করা করে এতগুলো করিস। এ বাবা আর বলছা ঘুমাই না। চোখটা কালো নয়, কিন্তু আরো কালো করে কাজল পড়েছে প্লেনিং ঠিকঠাক হয়নি আমার। সেই তো আমরা এখানে ছবি সাইজে একটু ঘেটে গেলিয়ে সেটাকে বাতিল করে দিই। সেটাই মানেটা কি? ছবি আমার ওটাই লাগে। যে আপনি যে ভাবে অ্যাডজাস্ট করছেন সব মিলিয়ে মুলিয়ে দিচ্ছেন, ছবিতে কোনো কম্প্রোমাইজ হবে না, আমার ওটাই যদি ছবি লাগবে। ম্যান্ডেটরি থাকে তাহলে আপনি এরকম এই দিয়ে ফিল দিয়ে হাঁটাবেন, তাই তো? ছবিতে কম্প্রোমাইজ মানে করে ঠিক করবো? মতো আপনি ছবি ম্যানিপুলেট করতে পারছেন না। হ্যাঁ সেটাই তো বলেছি। আমাদের মাথায় ঢুকে গেছে এখানে ছবি ম্যানিপুলেট হয় না। কে বলছে? শুধু ফটোশপের থেকেই করে নেবো। লিমিটেশন ভাবলি লিমিটেশন ওদের একটা ছবি লাগবে। স্যার রেকর্ডিং হচ্ছে এই ক্লাসটা। হেভি সুন্দর হয়েছে। হিরো সেকশন হচ্ছে জাতি যা ছবি লাগলে তুমি ওই ছবিটা দেবে না, কোনো ছবি দেবে? সেটাও ঠিক, আমরা এখন নিজেদের মতো বসাচ্ছি। তো এটা কি মানে কোনো পার্টিকুলার ব্র্যান্ডের নাকি না কোনো না শোরুম? না 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 কোনো পার্টিকুলার ব্র্যান্ডের নেই, এমনি কার রেন্টালের উপর রেন্ট দিবি তাই তো? সার্ভিস রেন্ট। মানি দেবে মালিক না, বলো মালকিন। এই একই হোক না একদম। গাড়িগুলো দেখে ইংরেজিতে বলতো, ইংরেজিতে কোনো জেন্ডার ইংলিশে
জেন্ডার ছোটবেলা থেকে পড়া। ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে তখনই স্যার তুমি এখানে এগুলো করে নিয়েছিল কিন্তু স্যার এই যে গাড়িটার উপরে যে কালার রিফ্লেক্ট হয়েছে এটা ফিগমাতে করা যাবে? না, করা যাবে না? এইটা কি করে এই ফটোশপে দেখিয়েছিল ছোট করতে হবে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আরো ছোট করবো। তাও ইমেজটা মনে হচ্ছে একটু ব্লার ব্লার আছে। স্যার দশটা কমপ্লিট যোগদান করো। ওর জব দরকার নেই আর HTML করবে। কে এই অল্পন দ্বারা কখন HTML নিয়েছো? কবে নিলে? হ্যাঁ প্রথমে তো ছিল না মনে হয়। একটা না একজন বলেছিল বানিয়ে দিতে, করেছিলাম হয়েছে। রশিওর মোকআপে করতে বলেছিল। ডিজাইন কে বানিয়ে আমি ভালো হয়ে যেত। কি রে কিছু করতে বলেছিল। কি ক্লায়েন্ট মানে একজন চেনা বলেছিল। মকা ওই যে দুর্গাপুজোর যে ব্রোশিওর বানিয়েছে। ইলাস্ট্রেটর বানিয়েছে নাকি? না না ফটোশপ। ব্রোশিওর বানিয়েছে, ব্রোশিওর ইলাস্ট্রেটর বানানো উচিত। ইলাস্ট্রেটর আমার মাথার উপরে জিনিসটা কি রয়েছে। আমি বুঝতে পারলাম না কি এটা কি করতে হবে? কার্ড গুলো দেয় না, কার্ড দুর্গাপুজোর হ্যাঁ ব্রোশিওর যে কার্ডটা ওই লেখা ফেখা গুলো দিয়ে মকআপ করা 3D টাইপের। ফার্স্ট একটা পেজে বানিয়ে যেটা করে মুখাবে বসিয়ে দিয়েছি। কত টাকা নিলি? টাকা নেই কোনো, আমার নিজেরও শেখা হয়ে গেল একবার। সাবাস কি বলে ফার্স্ট ক্লায়েন্ট। আমি দুটো গাড়িটা তো স্যার ব্ল্যাক কালারে আছে নাকি? না গাড়ি তো ব্ল্যাক কালারে আছে, গ্রিন গ্রিন কালারের গাড়ি আছে। ব্ল্যাক করে দিয়ে প্রবলেম। ঠিক আছে। আর এইগুলো যেহেতু অটোলের, এগুলো তো ধরে আবার নিচে নামাতে হবে। এগুলো করা যায়। আমি ভাবছি এটা না 3টে কাট করে দেবো, ঠিকঠাক লাগবে নাকি সব? সেকশনগুলো ঠিকঠাক লাগছে? করা নেই তো। পার্ট পার্ট করে করা আছে, পুরোটা করা নেই। কেটে যাবে না?
Purple করা আছে। করেনি করেনি একটা করেছি। বারবার বলেছে অন্য ভাবে করবে। মানে ডাইরেক্ট ফ্রেম করে পুরোটা। হ্যাঁ প্রথমেই আমি ওই যে ওইগুলো একটা পুরো ফ্রেমটা সেন্ড করে হ্যাঁ ওইগুলো দিয়ে ওর অটোলেয়ার অফ করে দিতে হবে দিয়ে ওর অটোলেয়ার অফ করলেও নিয়ে নেবে যতটা ওইগুলো ওটা করেছি। এটা এত বড় বলে করিনি, যদি ছিটকে যায়। খারাপ লাগছে না এইটা দেখুন স্যার, ওই যে যেটা দেখালাম এইরকমটা এই ফন্ট গুলো সব চেঞ্জ করে এই ফন্ট দাও। এটা ডিএম সেন্স বলেছিলেন। এটা কি ডিএম সেন্স হবে? ডেসক্রিপশনে দাও, ক্লাস ভ্যারিয়েবল ডিসপ্লে আছে এটা। তুমি উপরে দেখো কি করবে সব দিয়ে তো ওই রকম দিতে পারো কার্ডের ডিজাইন এখানে একরকম গ্যাপিং আছে, এইখানে কি তোমার কার্ডের ডিজাইন আরেক রকম হয়ে গেল কেন? এই সেম কার্ডই তো এখানে রিপিট হবে, এখানে প্যাডিং বেশি হয়ে গেল। এটা কমিয়েছি এই জন্য, ওটাকেও কমিয়ে দেবো। ইমেজগুলো হয়নি। অন্য সব কিরকম এই পিএনজি টাইপের এরকম ইমেজ দেবো? দিতে পারো, এক একটা ইমেজ এক এক রকম লাগছে দেখতে। স্যার এখানে কার্ডগুলো মানে পেছনে একটা মানে কিরকম ইমেজ ব্যাকগ্রাউন্ড একটা সলিড ব্যাকগ্রাউন্ড হলে ভালো ইয়েস, পিএনজি বসালে কেটে 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 একই তখন দেখতে ভালো লাগবে। এই যে এইটার মতো। হুম এই গাড়িটা যেরকম আছে হ্যাঁ এইটা প্লেন ব্যাকগ্রাউন্ডের। সব এক এক রকম লাগছে। ধরো এই ভিউটাই তুমি দিলে, হুম তো সব সেম কালার। ব্যাকগ্রাউন্ড কালার সব এইগুলো ঠিক করো, এই ফন্ট গুলো এখানে দাও, হেডারটা রিপিট করো সব, ঠিক আছে এগুলো করো। আপনি ওটা একটু দেখে দিন, স্ট্রেচ করলে কেন হচ্ছে। ওটা দেখতে হবে না, তুমি আগে সাকসেস করো। এই দেখো বাদ বাকিরা, এই পুষ্পেন্দু দেখো 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 দেখো। স্যার বলো। বলছি যে কেস স্টাডিটা কি, ওটা কি করব? কেস স্টাডি হচ্ছে তুমি কিভাবে প্রজেক্ট বানিয়েছো, কিভাবে কি করেছো তার একটা ডিটেলস, কি ফন্ট আছে, কি কালার ইউজ করেছি এগুলোই। এত অবসর কেন? না আমি আমার ফাইনাল দিকে তো হয়নি না, মনে হচ্ছে এটা আমার সার্ভিস এখনো একটা আমাকে দুটো পেজ বানাবো। কন্ট্যাক্টর লোগোটা কোথায়? লোগোটা এখনো বানাইনি। মানে এটা কাট সেকশনে দিয়েছিলাম, মানে এর ভেতরে ঢুকলে এবার প্লেনগুলো দেখতে হবে মেইনলি। এটা হোম পেজ? না এটা আমার সার্ভিস, এইটা হোম পেজ। এগুলো কি ফটোশপ থেকে করে তারপরে এনেছিস? ডাইরেক্টলি মতো। এই যে এই প্লেনের এই চেঞ্জ গুলো সাইডে এগুলো ওভার এমনি করা আছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ ভালো হয়েছে। নিচে আরেকটা কি ছোট করে গানা সেকশন দেবো স্যার এইটার উপরে? এই এখানে জায়গাটা শেষ করে দেবো। না ঠিক আছে, খারাপ লাগছে না। এই এত কি কত কাটাকাটি করে বেশি
আমি একটা জিনিস জানতে চাইছিলাম স্যার। একটা যে prototype পেজে যাবে, আচ্ছা আওয়ার সার্ভিস উল্টো দিক করে রেখেছো কেন? বানাচ্ছি আমি স্যার। আচ্ছা এই হ্যাঁ বলো কি বলছেন? জি স্যার, এইখানে এইটা প্রোটোটাইপ করতে এখানটা ছিল না। এটা দেখতে ভালো লাগে। এআই দিয়ে জেনারেট করে নিয়েছি জিনিসটাকে। কি এটা? এই পোর্শনটা না ক্লাসে লাগছে। বলো কি বলছেন? এইখানে এখানে যে লেটার প্রোটোটাইপিং মানে ফ্লিপ হয়ে অন্য লেখা আসবে, একটা একটা করে লেটার ফ্লিপ হয়ে। ঠিক আছে, আমরা একটা একটা করে লেটার হবে, কোডিং দিয়ে করবে। আমি একটা দেখেছিলাম এটা কোডিং দিয়ে করবে, মানে হেভি সুন্দর দেখতে লাগছে। জাভাস্ক্রিপ্ট ভিস্তা জেটস এর যেমন ওয়েবসাইটটা আছে না, জাভাস্ক্রিপ্ট জানো তুমি? না। লাগবে না, আর এমনি আমি যদি নর্মাল যে লেখা ফ্লিপ করতে পারি, নরমাল করতে পারো। ওই একটা একটা ওয়ার্ডে ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, ভালো লাগছে। এই এত কি আছে এখানে? এইগুলো সব ওই ইয়েতে বানাচ্ছিলাম, এই যে অ্যাকর্ডিয়ন ফ্যাকর্ডিয়ন কালারের শেড বানাবে। কি কালার ইউজ হয়েছে ওইটা তোলা আছে। ওটা কিন্তু বিহান্সেতে করে আপলোড করতে হবে। হোম পেজের ইমেজটা আরো ধামাকেদার হওয়া উচিত ছিল। এটা ফার্স্টে এটা দিয়েছিলাম, আবার চেঞ্জ করলাম এটা। পাচ্ছি না এনএস এরকম ইমেজ জেনারেট করলেও সেই ফালতুই আসছে। এই ইমেজটাকে দিয়ে এরকম জেনারেট করে দিতে বলো না, এই ইমেজটাকে টেনে। যদি এটা কেটে বসানো মনে হচ্ছে, না না স্যাডো দিয়ে আছে তো। নাহলে এখান দিয়ে মাস্কিং করা হতে পারে। এটা ফিগমার প্রজেক্ট নয়, ফটোশপে ফটোশপে এই বিষয়গুলো দেবে কি? ফটোশপ থেকে বিজি জেনারেট করে আনতে হবে। ভালো আছে এটা। হ্যাঁ ভালো লাগছে, বাট ওইটা দেখার পর তুমি তো ইয়ে দেখিয়ে দিয়েছো না, তুমি একদম বিরিয়ানি দেখিয়ে দিয়েছো, দেখিয়ে বলছো যে সাদা ভাত দেখাচ্ছ। হাইড করে দিলি তো। এগুলো আর চোখে লাগছে না। এটা এটা দেখো যদি ইমেজটা একটু কিছু করা যায়। এনএস ফুল স্ক্রিন করে একবার দেখুন চালিয়ে কেমন লাগে। এটা একটা ড্যাশবোর্ড বানাবে, মানে কত, যেটা অ্যাডমিনরা দেখতে পাবে, কত বুকিং এলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কতটা বুকিং, কতটা কত রেভিনিউ। হ্যাঁ ওরকম একটা স্ক্রিন বানাবে, দেখতে ভালো লাগছে। প্যারালাক্স এফেক্ট দিলে ব্যাকগ্রাউন্ডটা ফিক্স থাকবে, টেক্সটগুলো উঠে যাবে, দেখতে ভালো লাগে। এই স্টাইলটা ঠিক আছে। আর একটু দূরে যাবে মনে হচ্ছে ওটা। ওটা আমারও বানানো আছে। এবার এটা দেখুন দেখুন কিরকম লাগছে দেখতে। একটু দূরে করে দেবো। লিংক করো নি তখন? না লিঙ্ক হয়নি। একটু ভালো সব। হোম পেজের ব্যানারের ইমেজ ফটোশপ থেকে এডিট করে এনে বসাতে হবে। এখানে সব ভুলে গেছি। এর হাতটা একটু বেরোচ্ছে তো। ওটা ট্রান্সপারেন্ট আছে তো এটা এইরকম টাইপের কি বলবো? পেছনে প্লেন দিতে হচ্ছে। এটা বানাতে গিয়ে কোডারের ফেটে হাতে চলে আসবে এই কার্ডটা। আমার কি, আমরা তো ডিজাইনার। ভালো বানিয়েছি। আচ্ছা এখানে ডিসটেন্সটা অনেকটা মনে হচ্ছে। হ্যাঁ ওটা তো আমি বলছিলাম যে এটা ব্যানার বানাবো ভাবছিলাম, ছোট বড় নিউজ লেটার টাইপের। কারণ না নিউজ লেটার আমার এখানে অলরেডি দিয়ে দিয়েছি, সাবস্ক্রাইবার নাও। একটা প্লেনের কোথাও টপ ভিউ ইমেজ নেই, সেটা দিতে পারো। টপ ভিউ কোথায় দেবো? নিচে যাবে হ্যাঁ ব্যানারে। প্লেনের টপ ভিউ, মানে Banner-এ- উপর থেকে দেখলে প্লেনকে যেরকম হ্যাঁ, লাগে। সেটা না দেবো, কিন্তু এখানে তো আমি নিউজ লেটার অলরেডি দিয়ে দিয়েছি। হুম, তাহলে ওখানটা কি কন্টেন্ট দেবো? কন্টেন্ট শুধু ইমেজ থাকবে, জাস্ট ইমেজ। জাস্ট ইমেজ, টপ ভিউ। ঠিক আছে। আর হিরো সেকশনটা কি শেয়ার করবো? হিরো সেকশনটা দেখছি আমি, যদি কিছু রেফারেন্স পাই তোমায় দেবো। ঠিক আছে। এটা
এটা আরো বাজে ছিল, আমার তো ঠিকঠাক লাগে আগেরটার থেকে, কি বলবো? হুম এইটা পুরো ভেবেছিলাম। কি আছে? ওই সব ল্যাপটপ দেখুন কি সুন্দর করছে। স্কিলস মানে এগুলো সেই 5-6 এ শেখাতো কম্পিউটার ল্যাবে। এটা কি করলে ভালো লাগবে বলো তো? এই বিজিটা থাকবে, প্লেনটাকে পুরো কাটবে, একদম পিক্সেল বাই পিক্সেল পুরো প্লেনটা কেটে বার করবে। প্লেনটা এই জায়গা দিয়ে বসানো থাকবে এরকম এরকম। কেজি হবে মানে আরো কেজি দেবো, তাই তো? হ্যাঁ মানে এটা তো ওর মুখের উপর দিয়ে লেখাটা হয়ে যাচ্ছে, বিজি যেরকম আছে একদম সেম, শুধু প্লেনটা ওইখান থেকে শিফট হয়ে এই জায়গায় আসবে। লেখাটা আগে শেষ হয়ে যাবে, তাই তো? ইয়েস, লেখাটা অল্প ঢেকে থাকবে, বুঝতে পেরেছি। দেখে মনে হবে লেখাটা পেছন দিয়ে আছে। না তাহলে তো টেনে ছড়িয়ে দিলেই তো হয়। কি করে? এটা তো আমার এই করা নেই, ব্লেন্ড করা আছে, কাটাই নেই ছবিটা। ছবিটা কাটতে হবে, ওই জন্য তো না বললাম। এই ব্যাকগ্রাউন্ড আর এই ছবি আলাদা আলাদা আছে। ও আলাদা আছে? হ্যাঁ। তাহলে করে দাও। এক্সট্রা পিছনে দিয়ে বাবা, কত ইমেজ ফেলে দেয়। বহুত ঝাড়াঝাড়ি হয়। আচ্ছা, এটা ব্লেন্ড করা আছে। ও এটা তো ব্লেন্ড করা, হ্যাঁ। कैसे होगा? আর বলছে প্লেনটা কাটতে। না আপনি তো সরান বলছিলেন, সরানো তো যাবে। শোনা যাবে? ওই ইসে চলে আসছে তো স্কাইটাও তো মুভমেন্ট হচ্ছে। না গ্রেডিয়েন্ট আপনি যেমন কালার দিয়ে মিলিয়ে দিলেন, মেলানো যাবে না? প্লেনটাকে কেটে নিয়ে চলে যায়। সেটা তো প্ল্যান বি আছে, সেটা না। এইটাকে তো আমি এইটা আমি উপরে চাই তো। লেখাটার উপরে প্লেনটা যাবে, তাই তো? এটা পুরো বিজি, এটা পুরো বিজিটা। আর ছোট দিয়ে বলেন লেখাটার উপরে চাই তো, তাহলে একে তো খুলে বার করতে হবে। এটা থেকে তুলে বার করতে হবে। হুম। শুধু প্লেনটা এখানে থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে পারবে। আপনি হোম পেজের একটুখানি দেখুন। তাহলে কি প্লেনটায় শাইন ফাইন অনেক কিছু অ্যাড করা যাবে, কাটলে আরো ভালো হতো, শাইন ফাইন অ্যাড করা যেত প্লেনে। ঠিক আছে, ফটোশপ থেকে প্রসেস করে এনে এখানে বসালে দারুণ লাগবে। ঠিক আছে। তাহলে ঠিক আছে, ফন্টটা ভালো, কি ফন্টটা ছিল? এটা এটা আর্লিটা নাকি এটা আছে? ইমেজ করে দিতে হবে, ভালো থাকবে। রেসপন্সিভে তখন নিজেকে আবার হাতে ধরে ধরে পজিশনিং করতে হবে, ইমেজগুলোকে নিজেকে হাতে ধরে ধরে সব বসাতে হবে। যদি পিএনজি এরকম কাটা কাটা ইমেজ এরকম বসানো থাকে, এখানে কি করে স্যার? কেন আলাদা করে হাতে আমি ধরে ধরে বসাবো, পজিশনিং করবো ধরে 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 ধরে। মানে পুরো ব্যাকগ্রাউন্ডে যেমন ফটোশপ একটা বিজি বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ এখানে ইমেজ হয় না। না, এখানে ইমেজকে তাহলে বার করে আনতে হবে, ফ্রেম সিলেক্ট করে এখানে অপশন দেয় এক্সপোর্টের, এই এক্সপোর্ট করতে হবে। পিএনজি দিয়ে এক্সপোর্ট করতে হবে। নাহলে এখান থেকে ফ্ল্যাটেন বলে একটা অপশন দেয়, যে ফ্ল্যাটেন, এটা করে দিতে হবে, তাহলে ও একটা ইমেজে কনভার্ট করে দেবে। বুঝতে পেরেছি। কিন্তু ওটা তুমি ধরো প্লেনটাকে লেখার উপরে চাও, তখন আর প্যাটার্ন করতে পারবে না, না প্লেনটা আলাদাই থাকতে হবে তোমাকে। আর প্লেনের নিচে ধরো হালকা ড্রপ শ্যাডো দিতে চাও, যেটা উঠে আছে উঠে, তখন তো প্যাটার্ন করাই যাবে না। যদি কোয়ালিটি কেন কমিয়ে দেয়? কোয়ালিটি কমিয়ে দেয়, পেন টুল ইউজ করতে হবে। ঠিক আছে, ভালো স্যার আছে। এসভিজি ফুল ফর্মটা কি জানো? স্কেলেবল স্যার ভেক্টর এটা দেখুন গ্রাফিক্স। না একটুখানি, এটা হয়ে যায় নাকি ওই এটা স্টিকটা আর এই ফ্যাক্টটা ওর ভলিউমটা। হ্যাঁ হয়ে যাবে। কিন্তু নিচে দিয়ে ফ্রেমটার সাথে ফ্রেম করতে হবে, ফ্রেমটা বাড়ছে না। ও হ্যাঁ, এটা হাফ কন্টেন্ট করতে হবে, হাইট ফিক্সড ওটা করে থাকে। মনে হচ্ছে এটা করা নেই ধরুন।
না ওটার সাথে এমনি রেক্ট্যাঙ্গেল করা আছে। আর কি দেখবো বললে? আমার ওই এইচটি এরকম কালার প্যালেট বানাবে কিন্তু এখানে কালার প্লেট আমি এটা নিয়েছিলাম কিন্তু কালার ইউজ করবে। হ্যাঁ কি 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 এই এইচটি কিটা এটা কি করে দেবো এইতে জানো শুনতে চালান আর ন্যাপারটা স্যার ঠিক আছে ন্যাপারটা মনে হচ্ছে যেন এইখানে ধরুন লগ ইনটা দিতে হবে এখানে নর্মাল এখন দিয়ে রেখেছি এটা হুম ঠিক আছে দিয়ে দেবে পজিশন ক্যারোসেল পজিশন স্টিক না না পজিশন স্টিক স্টিক আরে তো আছে না স্ক্রল প্যাড প্রোটোটাইপে গিয়ে দেখবে এখানে অপশন আছে স্ক্রল উইথ প্যারেন্ট এখানে ফিক্স সেম প্লেস স্টিকি এর টপ এজ করে দিলেই হয়ে যাবে। ফটো সিলেক্ট করে ওখানে গিয়ে ঠিক আছে ভালো আছে এটা গোছাবে বহুত অগোছালো আছে এগুলো তো হচ্ছে রাফ বহুত অগোছালো আছে। ঠিক আছে এই বাদ বাকি কে দেখাবে? সেন্ড করেছে স্যার মানে টিমস এর সেন্ড করেছো দেখি বলা বলা ব্যথা করছে কোথায় এই সুস্মিতা বানাওনি? প্রেজেন্টেশন কোথায়? প্রেজেন্টেশন বানাতে বললাম কালার গুলো এত ছোট ছোট ভালো আছে গুড ওয়ার্ক। ইনস্ট্রুমেন্টের লোড হচ্ছে আস্তে আস্তে লোড হতে টাইম কিরোস এক্সেলে বসাই বাকিগুলো তো ইমেজ আছে না আছে লোড হয় না এখানে ফাঁকা রেখেছি এখানে ফাঁকা রেখেছি ওখানে ওইগুলো ফাঁকা যদি মনে হয় গ্রেডিয়েন্ট দিতে পারো হালকা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে সার্কেল ঢুকিয়ে পজিশন অ্যাবসলিউট করে সার্কেল গুলোকে ব্লার করে দিলে অনেক কিছু করে দিয়েছো বাস। এবার একটা বানাও ড্যাশবোর্ড বানাও লাস্ট কি মানে কিছু ওটা যেটা হ্যাঁ অ্যাডমিন ড্যাশবোর্ড কত অর্ডার ঢুকলো কত অর্ডার বের হলো আর দুটো পেজ বাকি আছে এক টু কার্ড বানাতে হবে আর একটা যে রিজার্ভেশন করার জন্য পেজ বাকি আছে অ্যাড টু কার্ট প্রোডাক্ট ডিটেইলস পেজ বানিয়েছো মানে খাবারটায় ক্লিক করলে যে একটা ডিটেইলস পেজ খুলে না ওটা মানে ও তো এক টু কার্ড ওখানে ক্লিক করলে ওই পেজটা কয় দোকান থেকে বানাইনি এখনো ক্লিক করলে অ্যাড টু কার্ট প্রোডাক্ট ডিটেইলস পেজ খুলে না একটা ক্লিক করলে হ্যাঁ আমার প্রোডাক্ট ডিটেইলস আর পয়সা দেওয়া বাস্কেট ভালো আছে। তো যে ম্যাপটা যেটা আছে ওটা এই ম্যাপটা কি পুরো উইথ দিয়ে দেবো পুরোটাই এই ম্যাপটা আছে পুরো 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 কন্টেন্ট ম্যাপটা কি হচ্ছে এরকম কাটছে কেন এরকম? আচ্ছা আচ্ছা তোমার বাড়ির ম্যাপ দিয়ে দেবে ভালো আছে। একটা সিনেমার ঘুনি মুড়ি পাওয়া যায় দেখিস ড্যাশবোর্ডটা বানাবে আর এটা কিন্তু একটা প্রেজেন্টেশন করতে হবে মানে কেস স্টাডি মানে কি কি ফন্ট ইউজ করেছো ঠিক আছে ডিটেইলস একটা দিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়ে তারপর ডিজাইনগুলোকে আপলোড করতে হবে বিয়ান্সিতে। ওই যে আগের দিন দেখিয়েছিলেন ওটা ফিগমাতেই বানাবে আর একটা পেজ নিয়ে নেবে ওই পেজে ছোট নিউ একটা পেজ নিয়ে নেবে নিউ পেজ নিয়ে ডিজাইনটা করবে প্রেজেন্টেশনের ডিজাইনটা বিয়ান্সে। পোর্টফোলিও আমরা হচ্ছে তাই মনে হচ্ছে আমার। হ্যাঁ বলো এই সুস্মিতা পাঠিয়েছো? বলছি যে ড্যাশবোর্ডটা ওই রেসপন্সিভ করেছি একটু চেক করে দেবেন হচ্ছে কিনা। পোর্টফোলিও জিনিসটা হচ্ছে অপছন্দের জিনিস মাথার বাইরে ঢুকে যাচ্ছে মাথায় মাথার বাইরে যাচ্ছে যে যেমন করে যা ইচ্ছা করে দিয়ে দেয় পোর্টফোলিও আমার রুলস রেগুলেশন নেই হ্যাঁ পোর্টফোলিওই তো দেখে না স্যার আগে ইন্টারভিউতে এইটার উপর একটা করছিলাম এটাই ওই হোয়াইট এন্ড ব্ল্যাক এ দেবো স্যার ভালো লাগবে ওটা হচ্ছে ওই প্যারাডক্স ওরা নিচ দিয়ে চলে যাচ্ছে
ওই কার্ডগুলো আছে না, ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে দিলে কার্ডগুলো উপর দিয়ে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ করে। এটা একটা প্লাগইন আছে। এই মডেলের ছবিগুলো কোথায় গেছে নিচে? না আমার তো তো ঠিক আছে। এই যে ফ্রি পিক ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া হলো। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড সমেত কিছু কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়েছে। ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে তারপর রেক্ট্যাঙ্গেলে বসিয়ে চেঞ্জ করে তুলি ব্যাস। আর এই যে ছাড়া এগুলো পিএনজি ছবি। সিঙ্গেল কন্ট্রোল দাও, কন্ট্রোল টিপে দাও। স্যালোটা দেওয়া আছে? এটা স্ট্রাকচারটা ভালো লাগছে স্যার। এটা বাইরে করলে তো বলবে সেকশনটা বাদ বাকি পেজ এইটার একটাই আছে ব্ল্যাক এন্ড হোয়াইটে, ওটা বলছিলাম করি ওটা করবো। করতে পারো। এই সুস্মিতা পাঠিয়েছো? বাকি পেজ একটা পেজ করতে পারছি না। আরো কয়েকটা জায়গা আছে এগুলোকে ভাগ করে আছে। এই আছে তারপর আমাদের ওয়েবসাইট সার্চ করতে পেজ রয়েছে সব একটা করে পেজ রয়েছে, গেমিংটা শুধু সবকটা পেজ রয়েছে। তো আমাদের রেসপন্সিভ না ওটা করতে গিয়ে স্যার সব খেটে কম হয়ে যাচ্ছে। ভালো হয়েছে পুরো ওয়েবসাইট শুনছি। আমি যেটুকু করেছি পুরোটাই অটো দেওয়া আছে। এদিক ওদিক করে কিছু দেওয়া কিছু এদিক সেকশন ওদিক হচ্ছে, সরে কিছু যাবে। কিছু সেকশন একটু সরে যাচ্ছে একেবারে যে পারফেক্ট হয় এই কোনটা সাবমিট করে ঠিক করতে হচ্ছে। স্যার বলেছিল ভালো বানিয়েছো, ভালো আছে। গুড ওয়ান। সুস্মিতার ডিজাইন সেন্স আছে, একটু কাজ করে না। ও থ্যাংক ইউ স্যার, এটা শোনার জন্য অপেক্ষা করছিলাম। এখানে গ্যাপিং অনেক বেশি, এই গ্যাপগুলো কমবে। আর ডটস রিমুভ করো। আচ্ছা ফ্লাওয়ার টাইপের কোনো আইকন দিয়ে দাও না, যদি ডটস দিতে ফ্লাওয়ার টাইপের কোনো আইকন, যেহেতু এটা বিউটির। আর গ্যাপ কমবে, এখানে অনেক গ্যাপ। সাইডের গ্যাপগুলো ওই আইকনটা ওভার করলে আসবে লেফট সাইড রাইট সাইডের পেজ। হ্যাঁ, এখানে প্যাডিংটা কিন্তু পড়বে আচ্ছা আচ্ছা 50-50, যতখানি এখানে ডিস্টেন্স, ভেতরেও ততখানি ডিস্টেন্স থাকবে। ঠিক আছে। ভালো বানিয়েছো, গুড ওয়ার্ক। আমি এবার ওগুলোই সেমই বানাবো, মানে কিছু চেঞ্জেস থাকবে বাট ওইরকম আর কি কমপ্লিট আর চারটে বানাবো। ঠিক আছে, Products বানাবো, ভালো বানিয়েছো, গ্যালারি, ব্লগস, কন্ট্যাক্ট আস, লগইন ভালো আছে। আর ওই যে অ্যাড টু চার্ট হুম, কার্ড। ঠিক আছে, ভালো আছে, গুড ওয়ার্ক। নেক্সট এই অর্পণ, একটা পেজ তো বানিয়েছো, কেন কেন হয়নি কেন? কবে? কেন তুমি এতদিন বানাওনি কেন? হ্যাঁ, স্যার এটা বলেছিলেন তো দিতে পারবো, ওটা দেবো যখন দেবো পেজটা। স্যার একটু ড্যাশবোর্ডটা চেক করে দিন। দিচ্ছি, দেখছি দাঁড়া। এই অর্পণ, তুমি বানাওনি কেন? তুমি মেল করো, আমি প্রজেক্ট করিনি তো, আমার প্লেসমেন্টের দরকার নেই, এটা লিখে আমার পাঠিয়ে দাও। কবে সাবমিটেড ডেট বুধবার তো? কবে সাবমিট? আজকে সাবমিটেড ডেট ছিল। 20 তারিখ। কে বলেছে তোমাকে?
কে করেছিল? কোথায় দেখেছো? হ্যাঁ কোথায় দেখেছো তুমি 20 তারিখ? সামনে তো ওই জায়গায় সেম টু সেম তো হয়নি। ও স্যার আমি বলছি ড্যাশবোর্ড আর রেসপন্সিভের জন্য ওটা জিজ্ঞাসা করছিলাম, সেম টু সেম তো করিনি। এই যে ড্যাশবোর্ড রেসপন্সিভ তো আমি এখানে বুঝতে পারছি, কারণ এডিট অ্যাক্সেস নেই। আমি রিকোয়েস্ট করছি তুমি এডিট অ্যাক্সেসটা দাও। সব ফ্রি ফ্লো মোডে আছে আমি দেখতে পাচ্ছি, না দেখলে আমি বুঝতে পারছি না। দেখো অ্যাপ্রুভ রিকোয়েস্ট যাবে, তাহলে ওটা কি করে দেবো? হয় হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল। এটা ফ্রি ফ্লো এর আইকন। যেদিকে জায়গা পাবে। এইটা ভার্টিক্যাল। হ্যাঁ এইটা আগে ইমেজটা ভালো লাগছে। ভালো লাগছে, সুন্দর লাগছে, ইমেজটাও দারুণ লাগছে। হ্যাঁ একটা প্রপার রিয়েল এস্টেট এখানে গিয়ে তুমি কিনতে পারো, কিনতে পারো এই এরিয়াতে চলে যাও, ওইদিকে কে দেখছে? এই তো সেক্টর সেক্টর 5 সেক্টর 5 এর থেকে বেরিয়ে গেছে। স্যার আসলে এই লেখাটা হাইলাইট করবো বলে ওই জায়গাটা একটু ওরকম রেখেছে। ফটোশপ থেকে প্রসেস করে না ও আমি একটা বসেছিলাম এক্সপেরিমেন্ট করছিলাম। স্যার ওদের হাত খালি ছিল। অ্যাক্সেস দিয়েছি। স্যারের ক্লাস খালি করে দিই আমরা। ফিল কন্টেনার করনি তো, এ তো ফিল হওয়া উচিত ছিল। প্রপোজাল প্রোগ্রেস তো ফিল হয়ে যাওয়া উচিত ছিল, ফিল হলো না তো। ফিক্সড উইথ আছে সব, এগুলো সব ফিল কন্টেনার হবে। যে কোনো একটা বন্ধ করলে তো ফিল হবে না জিনিসটা। প্রপোজাল আচ্ছা। প্রোগ্রেস বন্ধ করলে এরা দুজনে ছড়িয়ে যাবে পুরো এই জায়গাটায়, সেটা তো হলো না। এই দুজন তো এখানেই দাঁড়িয়ে আছে। ও এসব ফিল কন্টেনার, এগুলো সব ফিক্সড উইথ আছে, এগুলো সব ফিল কন্টেনার করতে হবে, তাহলেই হয়ে যাবে। এগুলো সব ধরে ধরে ফিল কন্টেনার করো। কেন কি জানি রাত্রিবেলা ঘুমোতে দেরি হয়ে যায়, সকালবেলা 7-8টার সময় ঘুমিয়ে গেলে আর ঘুম আসে না, 9টার সময় করে 11টা আসে, 10:30-11টা বেজে যায়, উঠে খেয়ে দিয়ে বসতে 12টা, রাত 12টা? দুপুর 12টা। আচ্ছা দুপুর 12টায় বসে 12টা বসে গাড়ি বসে একটুখানি, তারপর চান টান করে, না চান টান না, কাজে বসে হতে চান করতে করতে 3:30-4টে, খেতে করতে 5টা, ঘুমোতে 6টা, 6টার পর ঘুমোতে মানে? করি একটু ঘুমায় আবার খাওয়া দাওয়া সন্ধ্যার থেকে ঘুম, দুপুরের ঘুমটা সন্ধ্যায় শিফট। দুপুরে আবার কোথায় ঘুমায়? অফিস করবে কি ঘুমাবে তুমি? ও তো উঠছেই আর কি কাজে বসে। না না অফিসের সময় অফিস কালচার পুরো আলাদা, তাহলে এইসব সময় বাড়িতে যে তাই কাজ কেটে এখন নিচ্ছে, বাড়িতে হ্যাঁ আমি তো অফিস করি এসে হয় খুব কষ্ট হয়। স্যার বলো। বসা সেটা বেলা স্যার কোনো যদি ইনভাইটটা দেখিয়ে দেবেন, বুঝতে পারছি না বসতে ওটা ইউজ করব। জানি করে মরে যাবে। আর সকাল রাতে যার জায়গা পয়সা জন্য দুপুরে সকালে উঠতে বিশাল কষ্ট হয়। মনে হবে না। রাতে কাজ করি না, আর এক বছর থেকে ল্যাব লাগা স্টার্ট হয়েছে, কাজ আর হবে না। কি করবো? কি করবো মানে কাজ করবে। কাজ করি তো মাথা হ্যাং করে পারি না কিছু, ফটোশপটা শিখতে হবে, ফটোটাইপিং গুলো ফটোশপ তো শিখতেই হবে। ফটোশপের ক্লাসগুলো পাঠিয়ে দেবেন,
এই ড্যাশবোর্ডে ছাড়া যাবে না। ভাই এটা তো বর্ডার দিয়ে ওটা তো ওদের সফটওয়্যার থেকে রেকর্ডিং হয়, ওটাকে মানে ওগুলো আগের ক্লাস করিয়ে তখন সফটওয়্যার ছিল। স্যার Pendrive ইলাস্ট্রেটরের নিয়ে এলে আমি ক্লাসটা সব দিয়ে দেখবো দেবো। স্যার। সেটাটা অতটা পড়বে না, সেটা তুই দিদি একটু ভালোই হ্যাঁ ইলাস্ট্রেটরটা একটু স্যার আরেকবার দেখবো। ফটোশপটা গুলিয়ে খেয়ে ফেলেছি, হাঁটতে ফটোশপটা পারছি না তো ফটোশপ। মেইন, ফটোশপটা তো লাগবেই যতই হোক। ইমেজিং না করলে তোমার তো ডিজাইন দেখতে ভালো হবে ডিজাইন না, দেখতে ছিল ভালো আমার। লাগবে। শুধু স্ট্রাকচার দাঁড়িয়ে থাকবে কঙ্কালের মতো। একদিন খুলছি ইয়ার ফেসে ভুলে গেছি মাস্কিং। হ্যাঁ মাস্কিংটা মনে আছে? ফিগমা এখন মনে হচ্ছে সোজা লাগছে ওইটা মানে সোজা একবার দেখলে সেটা আমার হয়েছিল ওই 2 মাস পরে দেখলে ওই এক্সামে ফটোশপ খুলতে। শর্টকাটগুলো মনে হচ্ছে স্যার বলেছিলেন হ্যাঁ একটু। খুঁজে পাচ্ছি না। দেখবে ফিগমায় ঢুকবে আবার ওটা ফটোশপ আমি ভুলে ওটা যাচ্ছি। বলেছিলাম যে ফুল স্ট্যাক ডেভেলপার যারা হয় কি করতে হবে? ফুল স্ট্যাক ডেভেলপার মানে তো তোমার কোডিং, কোডিং এর কাজ সব কোডিং পুরোটা পুরোটা জাভা জাভাস্ক্রিপ্ট লাগবে, রিঅ্যাক্ট জেএস জানতে হবে, নোড জেএস জানতে হবে। ফুল স্ট্যাক মানে হয় মান জানতে হবে না মিন জানতে হবে। পুরোটা শিখতে কতদিন সময় লাগবে? 1 বছর। 1 বছর হয়ে যাবে? মানে এখানে এক বছর নাকি নরমালি তারপরে প্র্যাকটিস। তারপর প্র্যাকটিস। ওটা দু একটা ছেলে আমাদের ওখানে ওই প্রথম থেকে পড়াশোনা ঠিকঠাক ছিল, তো ম্যাথমেটিক্স নিয়ে 1.5 বছরের মধ্যে ফুল স্ট্যাক ডেভেলপার তুমি শিখে যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করলো, পুরোটা এখন দেখছি ফুল স্ট্যাক ডেভেলপার ওই পদে আছে। ফুল স্ট্যাকটাও তাও এদিক ওদিক লাইন থেকে করা যায়, কিন্তু ব্যাকএন্ড করা যায়। ব্যাকএন্ড একদম সিএসসি লাগে। ব্যাকএন্ডটা কি? ওদের ব্যাকএন্ড না না ওদের হ্যাঁ একটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, বলো দুটো মিলিয়ে ফুল স্ট্যাক। বলছি আমায় একটু মেন উইথটা দেখিয়ে দেবেন, আমি বুঝতে পারছি না কোথায় ইউজ করব। মিন উইথ আছে দেখিয়ে দিচ্ছি। আমি পাঠিয়েছি আমাকে আমার প্রজেক্টটা, আপনি একটুখানি আমরা এবার যত জায়গায় ভর্তি হয়েছি যত জায়গায় একটা ছেলে কত রকমের ল্যাঙ্গুয়েজ আছে তার জন্য এটাই আমরা জানতে তো হবে। ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ তুমি কি স্বপ্ন দেখছো? হ্যাঁ তুমি গাঁজা খেয়েছো? ক্লাসে আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারের ফিস আমি ওকে জিজ্ঞেস করলাম কত টাকা নিচ্ছে, ওকে জানি। আরে কত টাকা নিচ্ছে? ও ফার্স্ট সেমিস্টার, ও জানে তো রে অত ডিটেইল, বাবা দিয়েছে টাকা। ফার্স্ট সেমিস্টারের কোর্স, ফার্স্ট সেমিস্টারে 50-60 হাজার টাকা করতে 3 লাখ টাকা মিনিমাম। মিনিমাম। মিনিমাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাধা আছে যেটা মিনিমাম ওটা। ভালো ভালো তারপরে কি চাকরি প্রাইভেটে আরো ওখান থেকে চাকরি পাওয়া যাবে? এখন চাকরি এবার তোমার ভরসা। কি কলেজ যদি দেয়। এই যে একটু বসে আছে, কি করবে? এটা এখন কমপ্লিট হয় না। জিজ্ঞেস করো কমপ্লিট হলে কি দেবে। আমি যেমন একটা পাতি কলেজ থেকে করছি শুধু সার্টিফিকেটের জন্য। প্রাইভেটের এবার কলেজে তো ডিপেন্ড আমার কলেজে একটা বলে দিয়েছে চাকরি বাকরি দেওয়া হবে না। চাকরি পাচ্ছে তোমরা যদি এই যে করতে টেকনো যাও কলেজ করো, আছে তোমাকে যার সার্টিফিকেট একদম বালকে কত দিয়ে টাকা দেবে। নিচ্ছে তোর? এখানে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এ 3 বছর 1,60,000। কোন একদম বলি তোর ডিগ্রিতে কি কাজে লাগবে? তাহলে বিটেক এই লাইনে বিটেক হ্যাঁ গ্র্যাজুয়েশন আমাকে দেখাতে হবে কোনোভাবে। আমি যদি ডিপ্লোমা বিটেক নিয়ে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং টাইমিং এর আবার কথা যদি বলা অনলাইনে আমি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট না করতাম, যদি আমি 2000 টাকা তখন আগে থেকে যদি করতাম এখানে এগুলো ঢুকে যেতাম। কাজে দিত ট্রু। আগে থেকে করলে অনেক এগুলো ভালো। কাজে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের অনেক পরে ঘুম ভাঙে, যখন কোনো চাকরি বাকরি পায় না ছেলে পুলে ধাক্কা খেয়ে তখন এইসব ইনস্টিটিউটে আসে। এটা সত্যি কথা, মানে এটা সত্যি আরে সবাই ওই ছেলেটা আগে কি ইঞ্জিনিয়ারিং করে করে নেয় তারপরে ভাবে যে আমার আমি থেকে চাকরি করবো। দিয়ে ভাবে হ্যাঁ শোনো না, আগে আমার থেকে থেকে যখন আসলে- চাকরি পেলো না অনেক ঘুরলো, সেরকম পেলো না। এখন যদি এখন কোনো ছেলেকে ইঞ্জিনিয়ারিং করে এখন যদি কল সেন্টারে জব দেয় করবে? ওটাই হয়েছে এ হচ্ছে আপনার এই যে বেশিরভাগ ইঞ্জিনিয়ারের হাফ বসে কলেজ কল আছে। সেন্টারে সেলসে জব দিচ্ছে, হ্যাঁ। করবে? করছে না, কি করবে? তখন এদিক ওদিক থেকে এই কোর্স যে ছেলেটা বিএসসি তে ভর্তি হয়েছে কম্পিউটার সায়েন্সে, সে হচ্ছে আমার থেকে 1 বছর সিনিয়র, স্কুলে পড়তো। বিএসসি না বিটেক? না বিটেক কম্পিউটার সায়েন্স। বিএসসি কিন্তু আলাদা, না বিএসসি ব্যাচেলর সায়েন্স। যাই হোক ওটাও কম্পিউটার সায়েন্সে হয়। হ্যাঁ ওটা ওটা যখন হয়েছে ঠিক আছে, ও তার আগে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের পরে ল্যাব টেকনিশিয়ানে কি নিয়ে আচ্ছা ডিএমএলটি প্যারামেডিক্যাল ল্যাব মেডিকেল না কি যেটা করেছিল মেডিকেল লাইন, ঠিক আছে, সেটা ওদের 5,000 টাকা চাকরি দিচ্ছে পরে। মানে হচ্ছে ওর স্যালারিতে গ্রোথ নেই। প্যারামেডিক্যাল ভালো, যদি করতে পারে প্যারামেডিক্যাল ভালো। মেডিকেল স্যার এখন কি ওটা প্যারামেডিক্যালটা প্যারামেডিক্যালের জন্য তোমাকে আগে মাইক্রোবায়োলজি লাগবে, ঠিক আছে? মাইক্রোবায়োলজিতে তোমায় অনার্স করতে হবে। প্যারামেডিক্যালে মেডিকেল তো এখন পয়সা দিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ে সায়েন্স থাকলে। মাইক্রোবায়োলজিতে অনার্স থাকতে হবে। দেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে একটা পরীক্ষা হয় ডিএমএলটি,
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিএমএলটি আছে, সেরকম ডিপ্লোমা ইন রেডিওলজি আছে, ডিপ্লোমা ইন ওটি টেকনিশিয়ান আছে। এন্ট্রান্স দিয়ে করতে হবে। ওটা একটা এন্ট্রান্সও হয় বা তুমি প্রাইভেট কলেজ থেকেও করতে পারো। দিয়ে তুমি ডাইরেক্ট তুমি কোথায় যে কোনো গভর্নমেন্টের যখন ভ্যাকান্সি বেরোয় সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যারা হসপিটালে ব্লাড টানে। সবাই তো ওটাই করছে, মেডিকেল প্যারামেডিকেল, ওই তো নার্সিং এর জেএনএম ওগুলো টাইপেরই কিছু। আর বলো না, যেটা বডি ম্যাসেজ করে। ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি বডি ম্যাসাজ আছে ওই যেটা বলো আমি সেটাই বলি। আমি এগুলো ডিউটি লাইন বলে এটা আমিও ভাবছি বডি ম্যাসেজ ওটাই তো মানে ওরা বডি ম্যাসেজ করে, ব্যায়াম দেখায়। ম্যাসাজ করে মেসেজ করে হ্যাঁ, ওরাও আছে আবার। ইংলিশ ওকে বাবা। আর আমাদের এত বছর 3-4 বছর 5 বছর নষ্ট করে এখানে ঢুকেছি। ভালো তাহলে তো Time তখন থেকে gap যদি হয়ে শিখতে, যাচ্ছে। আগে থেকে শিখলে কাজে দিত আর। তখন থেকে যদি শিখতে তাহলে কোথায় চলে যেতে? আমি সেটা বাড়ি ঘর ওটাই তো বললাম। সরি স্যার বাড়ি ঘর কেমন চ্যানেল লাগে। আমি ক্লাস 10 থেকে করছি। আপনি করে জানেন? আপনার স্যার ওই জন্যই ওইখানে একটা passion ছিল। খুব Passion। হয় খুব ভদ্র ছেলেদের নলে খুব ঝামেলা ছেলেদের। ঝামেলা ছেলেগুলো কি সেটা নয়, যেটা স্যারের যেটা কিছুটা প্যাশনের উপর হয়েছে। শুধু passion এর প্যাশনের উপর উপর করছে, আমি কিছু হয়েছে, passion এর উপর। ছিল এইটা ওইদিকেই। কিন্তু ঠিক কথা বলেছে। আমার তো কোনোদিনই ছিল না যে আমি চাকরি পাবো। চাকরি অলওয়েজ বাই চান্স। Mind ছিল আপনারা কিন্তু আপনার passion সাথে ছিল আপনার। দেখুন আপনি যেমন কম্পিউটার লাইনে আমাদের ওখানে কম্পিউটার মানে কম্পিউটার যে কোনো ঘাটা টেকনিশিয়ান যে কোনো মানে বাচ্চাদের ইন্টারেস্ট থাকে না যেগুলোতে সেগুলো মানে হচ্ছে আমরা যদি আমরা সিম্পল কথা। কেন? এখনকার যুগটা চেঞ্জ হয়েছে, আগে তো সেরকমই পড়াশোনা করলেই ভালো ছিল। ওইটা তো মানে আমাদের বাড়িতেও যে স্যারের মানে পেছনে বাবারা পড়াশোনা যেটা বলতে থাকে স্যারের পেছনে কেউ কি বলতো কেউ কিছু করা যাবে না, শুধু অঙ্ক নাও, অঙ্ক করো, সারাদিন অঙ্ক করো, আর কিছু করতে পড়াশোনা হবে করে না। কিছু নেই, বাকি তাকে সাবজেক্টে কিন্তু নাম্বার যারা তুলতে হবে না, করে, অঙ্কতেই তারাই করে। তুলতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি ক্লাস 10 থেকে HTML করছি। আমাদের স্কুলেও কম্পিউটার ছিল সাবজেক্ট, তখনও তো সেটা পারতাম। কোথা ছেড়ে দিচ্ছে ম্যাডাম কিন্তু স্যার স্যার 5টা 5 বাজে একটু দেখিয়ে দিন না। 5টা 5 বাজে। দেখিয়ে দিন ওকে। মিন উইথ হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়েছি আমার আমি আপনাকে আপনার ইয়েটা পাঠিয়েছি সাথে দেখি। তোমরা তাহলে নেক্সট দিনের মধ্যে আমি ডেট দিয়ে দিচ্ছি, নেক্সট দিনের মধ্যে আমাকে সাবমিট করে দাও। স্যার আমার আমার ফ্রাইডে অবধি টাইম দিচ্ছি। 22 কিন্তু স্যার টাইম দেবে দেখছি আমি ফ্রাইডে অবধি। তোমাদের তো 28 তারিখে ফাইনাল এক্সাম দিয়েছে। 28 তো 28 তারিখ থার্সডে। একবার তাহলে ফাইনাল এক্সাম আচ্ছা, দিয়ে নিতে বলুন না। আপনি ঠিকঠাক করে দেখবেন তো কোথায় কি ভুল আছে না আছে। হ্যাঁ এটা না এগুলো স্ক্রিনশট। আচ্ছা স্ক্রিনশট হোম পেজে এই যে সাইডে কোন? এটাতে আচ্ছা এটা একটুখানি এটাতে একটু মেন দিকটা দেখে দিন। আপনি আমাকে এই রিকোয়েস্টটা পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিই। আমি লোগোটা অনেক বড় হয়েছে, লোগোটা ছোট করো। শোনা যায় না। হ্যালো হ্যালো ট্রাভেল গ্লোবটাকে ছোট করে দাও। হ্যাঁ লোগোটা ওই শেপটা থেকে বেরিয়ে যাচ্ছে তো। ওটা বার করে তো রেখেছি কি এই ওরকম থাকে থোড়ি। থাকে না। এই সেকশন আরো ঠিক করতে হবে। এখানে এই ডিজাইনটা ভালো লাগছে না, এরকম বোটের পেছনে এতখানি ইমেজ, তারপরে এইটা দরকার হলে ইমেজটাকে ব্লেন্ড করে দাও, কাটা দাগটাকে ব্লেন্ড করে দাও। আপনি একটুখানি আমাকে মেন বিটটা এটার মধ্যে একটু দেখিয়ে দিন না। মিন উইথ হুম আমি একটা আলাদা আমি আমার একটা ডকুমেন্টে দেখাচ্ছি দাদা। ইন্টারন্যাশনাল যারা মিটিং একটা ছিল জিজ্ঞেস করেছিল ইন্টারন্যাশনাল তো তুমি বিরাট কোহলি তবে না, তুমি বাইরে থেকে আমি তো সেটাই বললাম আগে ইন্টারন্যাশনাল জায়গা না তৈরি করলে তো নেবে না। ওদের কি লোকের অভাব পড়েছে? এখান থেকে লোক নিয়ে যাবে, খেয়ে বাবা, কাজ ওটা তো সেই মাইন্ড লেভেলের লোক চাই, তার মাইন্ড মাইন্ড চাই। ওটা জন্ম হয়েছে ইয়ার স্যারকে নিয়ে যাবে তো ওখানে না। কিন্তু স্যার ধরুন খুব স্বাভাবিক, তোকে এখন তুমি কি কারণে এক্সপেরিয়েন্স নেবে? করো, সেই লেভেলে যাবে তবে না নিয়ে যাবে। এখানেই তোকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায় না, ফ্রেশার হিসেবে না আমি বলছি টিকটা পাওয়া এসএসসি ওখানে যায়। যাওয়া যাবে না।
আরে যাবো, তুমি নিজে যেতে চাও সেটা দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কেন যাওয়া যাবে সার্ভাইভ না? করা চাপের হয়ে যায়। হ্যালো? যেটা করো যেটা তোমার মন আছে, বলো। বুঝলে তো? ফ্যাশন ফলো করো। এসব করে কিছু হবে না। না না ওইটাই বলছে। হ্যাঁ। সার্ভাইভ করাটা Passion কখন follow করে জানিস তো? বিয়ে করবি কি করে? আগে থেকে প্যাশন ফলো করলে আজকে আসবে তো? কলকাতায় এখানে যারা থেকে করছে ওকে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। স্টার্টিং না স্টার্টিং প্যাকেজ কম আনতে যাওনি মানে? আনতে যাওনি মানে বুঝলাম না। তা কোথায় গেছে? তো ও কোথায়? আম্পি স্কুল কখন ছুটি হয়ে গেছে না? তাহলে মানে কি আনবে না? কেন? হ্যাঁ, কার বাড়ি আছে? তাহলে ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, আমি পরে ফোন করছি। না আমি টাইম পাইনি আজকে। ও আচ্ছা, ফটো করে দিতে, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। হুম স্যার হুম কভার চেঞ্জ করেছে? কভার কেন? ফোনটাই চেঞ্জ করেছি। হ্যাঁ কটা মিনিট WhatsApp স্যার সত্যি আবার সত্যি আগেটা 13 ছিল, এটা 15। কেন স্যার খাওয়ানো উচিত চুপচাপ এরকম সেটেল হয়ে গেছে না স্যার স্যার? 15 মিনিট গেল 15 মিনিট গেল না নরমাল কে পাগল আছিস নাকি? স্যার আর কি স্যার এগুলো এরকম চুপচাপ বসে আমাদের খেয়াল করতে হবে। খাওয়ানো উচিত কি স্যার। একটা পাতি ফোন কিনেছে তার জন্য? কি হয়েছে স্যার পাতি আমরা ড্রিমে চলেছি স্যার আপনার অ্যান্ড্রয়েডের ইউজার পাশে ইন্টারফেস আমার ভালো না। ভাঙা ফোন অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেস ভালো না। গরিবকে দান করে দেওয়ার হ্যাঁ আমরা বলে গরিব তো হাসতে সেটাকে অ্যাকসেপ্ট করি। অ্যাপল কি ইউজার ফ্রেন্ডলি? ইউজার ফ্রেন্ডলি নয়, বাট ইউজ করতে করতে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ওর মতন ইউজার ফ্রেন্ডলি আর নেই। অন্য তখন আর ইউজ করার ইচ্ছা থাকে না। আচ্ছা ধরো আমি এখানে ধরো একটা বক্স বানিয়েছি, ঠিক আছে? স্বাগত, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি। এটা একটু আমি প্যাডিং বাড়াই, 50 মেন ফ্রেমে প্যাডিং দিয়েছি। এবার এই ফ্রেম 34 কে যদি আমি কি করে বানালেন এটা ম্যাকবুকে? এ মা ডেস্কটপ থেকে এলো ডেস্কটপ থেকে 50 আমি প্যাডিং ছেড়ে দিলাম, মেন ডেস্কটপ তো এটা। হ্যাঁ এবার এর মধ্যে ধরো আমার দুটো ফ্রেম আছে, ঠিক আছে? এবার দুটো ফ্রেমকেই যদি আমি ফিল কন্টেনার করে দিই, তাহলে ফিগমা কি করবে, দুটোকে সমান উইথ করে দেখো ডিস্ট্রিবিউট করে দিয়েছে। হুম তো দেখবে অলওয়েজ তাই করে, 50% করে ভাগ করে দিয়েছে। বাট সাপোজ ধরো তুমি এরকম চাইছো যে একটা আমি বড় চাই আর একটা আমি ছোট চাই, তখন তোমায় ম্যাক্স উইথ বা মিন উইথ অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বেসিক্যালি মিন উইথ অ্যাপ্লাই করতে হবে। যে ও কি করে, বাই ডিফল্ট তুমি যখনই দুটোকে ফিল কন্টেনার করে দেবে আর মেন ফ্রেমটাতে তোমার অটো লেআউট অ্যাড করা থাকবে, ও তখনই সঙ্গে সঙ্গে কি করবে, দুটোকে 50% ভাগ করে দেবে। তো তুমি সাপোজ ফ্রেম 34 আমি বড় চাই, এটা বড় চাই, এটা ছোট চাই, তো আমি ফ্রেম 34টাকে সিলেক্ট করলাম, দিয়ে এখানে একটা আমি মিনিমাম উইথ অ্যাড করে দেবো। সাপোজ ধরো এখানে 905 আমি দেখতে পাচ্ছি এখন উইথ আছে, তাহলে অবভিয়াসলি ওর থেকে আমি বড়ই দেবো, ধরো আমি হয়তো 1200 দিয়ে দেবো। তার মানে মিনিমাম উইথ এর এটা ঠিক থাকলো, শুধু বেড়ে গেল এক্সট্রা, তাই তো? এটা বেড়ে গেল, এর মিনিমাম উইথ 1200 থাকবে, 1200 থেকেও ছোট কোনো মতেই হবে না। 1200 টোটালটা? টোটালটা আমি যতই এটাকে ছোট করি না কেন, ও কিন্তু ছোট হবে না। যদি এটাতে র্যাপ অন থাকে নিচে চলে আসবে, কিন্তু কোনো মতেই ও ছোট হবে না। ও ছোট হচ্ছে? কোথায় ছোট হচ্ছে? ওটা স্টিল ওটা থেকে স্টিল থাকবে ওটা স্টিল থাকবে, সেটা ও স্টিল থাকবে, ও কোনো মতে মিনিমাম উইথ 1200 দেওয়া আছে, তো ও 1200 থেকে আর ছোট নামবে না। তো
তো এটাই হচ্ছে মিনিমাম উইথের কনসেপ্ট, বুঝতে পারলে? আর সাপোজ ধরো তুমি এরকম ডিজাইন চাইছো যে এদিকে একটা পাত্তি থাকবে, এদিকে একটা পাত্তি থাকবে, মাঝখানে গ্যাপ, তার মানে তখন আমাকে ইউজ করতে হবে ম্যাক্স উইথ। তখন আমি মিন উইথ তুলে দেবো, আমি ম্যাক্সিমাম এতটা চাই। আমি ধরো ম্যাক্স উইথ দিয়ে দিলাম সাপোজ এদিকে 500, আর এটাতেও ধরো ম্যাক্স উইথ দিয়ে দিলাম যে ওর থেকে আরো বড় হবে না, 500। আর মেইন ফ্রেমটা সিলেক্ট করে আমি গ্যাপ করে দেবো অটো, তাহলে দুজনকে দুদিকে পুশ করে দেবো। এবার তো টেকটনিক আমরা অবসেসড। এবার এটাকে ইয়ে করতে হবে, মিনিমাম উইথ মারতে হবে। আমি তো ম্যাক্সিমাম উইথ মেরে রেখেছি, মিনিমাম উইথ 300 মেরে দিতে হবে যাতে টুক করে নিচে চলে আসে, 300 কিসের জন্য মারবে? যাতে ব্রেক হয়ে যায়। নিচে চলে আসে। কোথায় নিচে চলে 300 কাছে এলে ওটা ব্রেক হয়ে যাবে। এটা 500 আছে তো এখানে একটা মিনিমাম উইথ অ্যাড করে দাও। আচ্ছা স্যার, এরকম কোনো আছে কি আমরা যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ বানাতে পারবো না, এরকম কোনো কন্ডিশন আছে? মানে যে আমরা যে একটা না, website রেসপন্সিভ তো বানাতেই হবে। বানাতেই হবে, তো এরকম আছে যে না ওটা ওর পসিবল না, ওর মতে পসিবল না। এবার সেটা ডিজাইনে হয়তো হতে পারে, বাট কোডারকে তো রেসপন্সিভ করতেই হবে। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, ধরুন একটা টেক্সটকে আমি যখন ইয়ে করছি মানে ফ্রেম বানাচ্ছি, যখন ওটাকে ফিল করছি ওটা স্ট্রেস হয়ে যাচ্ছে তো। যে ওই টেমপ্লেটের ওয়েবসাইট গুলো। হ্যাঁ, ফিল কন্টেনার করলে টেক্সটটা পুরো ছড়িয়ে যাবে। হ্যাঁ, এবার ওটাকে তো আমি কন্টেনারের মধ্যে কি করে নিয়ে এসে বসাবো? ওটা তো আর কেন, ওটা তুমি একটা মেন কন্টেনার নিয়ে নেবে। তোমার ধরো ডিজাইনটা, এটাকে আমি ফিল রিমুভ করে দিচ্ছি, ফিল করে দিলাম। এই ধরো আমার একটা ফ্রেম আছে, এই ধরো আমার একটা ফ্রেম আছে, এবার আমি একে কন্টেনারের মধ্যে চাই। তোমার পেজের সাইজ আছে, পেজের সাইজ আমি 1920 করে দিলাম। কন্টেনার অ্যাড করতে হয় মানে আমার 1320। তাহলে আমি কি করব, মেন ফ্রেমটা আমি কত ছেড়েছি, 50-50 এখানে ছাড়া আছে মেন ফ্রেমটা। তার মানে এখানে 50 বাদ চলে গেল। আমাকে লেআউট গ্রিড যখন আমি অ্যাড করব, থেকে যতক্ষণ আমি কলাম করব, এটাকে 12টা করব। এই 112 হ্যাঁ, এবার মার্জিন আমি কত দেবো? 300 না, 300 তো হবে না এখানে, কারণ 50 এদিকে খেয়ে নিয়েছে। 50 তো খেয়ে নিচ্ছে। তাহলে 50 বাদ দিতে হবে। তার মানে আমার টোটাল, তুমি 1320 ডাইরেক্ট নিয়ে নি। তুমি যদি মনে করো একদম কন্টেনারের মধ্যে করো, তাহলে তুমি ডাইরেক্ট 300 নিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি ওটাই নিচ্ছি, ধরুন আমার ওরকমই নেওয়া আছে। এবার নেওয়া ওটাকে আছে তো এই ফ্রেম, তো এই যে ফ্রেম 34 এইটাকে সিলেক্ট করে আমি তাহলে প্যাডিং দেবো। অবভিয়াসলি এখানে 300 দিতে পারবো না, এখানে 300 দিলে অনেক ঢুকে যাবে এখানে, কারণ এ তো তোমার এদিক থেকে 50 ছাড় আছে, একটু ছাড়া আছে। 250। এইবার এই যে 250 হবে, একে 250, তার মানে এর মধ্যে যা টেক্সটই আমি লিখবো এটা একটা ফিক্সড হাইট আপাতত দিয়ে রাখি। এবার যদি আমি এর মধ্যে টেক্সট লিখি, অটোমেটিক দেখো কন্টেনারের সাথে অ্যালাইন হয়ে এসেছে। এবার ফ্রেম 34 তুমি ওপর নিচে প্যাডিং দিয়ে দাও, হাফ কন্টেন্ট করে টপ বটমে আমি 150 করে প্যাডিং দিয়ে দিলাম। এর ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিলাম, অটোমেটিক কন্টেনারের সাথে অ্যালাইন হয়েই আসবে। তুমি যাই টাইপ করো না কেন, অটোমেটিক কন্টেনারের সাথে অ্যালাইন হয়েই আসবে। তুমি যদি টেক্সটও টাইপ করো, এই 5টা 14 বাজে, শিগগিরই পালাও। এসে গেছে তোমার স্টোরি। চলে এসেছে, দাঁড়িয়ে আছে। স্যার আপনি ভিডিওটা পাঠাবেন? পাঠিয়ে দেবো, ভিডিও তো ইয়েতে পেয়ে যাবে, না আপনি পাঠিয়ে দিন। না না, আরে এগুলোকে সিআরএম ড্যাশবোর্ডে সিআরএম ড্যাশবোর্ডে পেয়ে যাবে। স্যার আমার থেকে একবার করে দেখেন। দেখবো তোমরা ওই সামনে শুক্রবারের মধ্যে